أشهد أن لا إله إلا الله. إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَىٰ نُوحٍ وَالنَّبِيِّينَ مِن بَعْدِهِ وَأَوْحَيْنَا إِلَىٰ إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَىٰ وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا وَرُسُلًا قَدْ قَصَصْنَاهُمْ عَلَيْكَ مِن قَبْلُ وَرُسُلًا لَّمْ نَقْصُصْهُمْ عَلَيْكَ وَكَلَّمَ اللَّهُ مُوسَىٰ تَكْلِيمًا رُسُلًا مُّبَشِّرِينَ وَمُنذِرِينَ لِئَلَّا يَكُونَ لِلنَّاسِ عَلَى اللَّهِ حُجَّةٌ بَعْدَ الرُّسُلِ وَكَانَ اللَّهُ عَزِيزًا حَكِيمًا। রেইনড্রপস পরিবেশিত বাংলা অডিও লেকচার সিরিজ পথিকৃতদের পদচিহ্ন নবীদের জীবন। এই লেকচার সিরিজটি ধারাবাহিকভাবে আপনাদের সামনে তুলে ধরবে আমাদের পূর্ববর্তী নবীদের জীবন কাহিনী ও উজ্জ্বল ইতিহাস, তাদের ত্যাগ, ধৈর্য, আল্লাহর পথে সংগ্রামের গল্প এবং তাদের রেখে যাওয়া অসামান্য শিক্ষা ও আদর্শ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। বনী ইসরাঈল জাতির জিহাদ অস্বীকার করার কারণে তারা আল্লাহর আযাবে পড়ল। শাস্তি হিসাবে সিনাই উপত্যকায় একটি ক্ষুদ্র জায়গায় তারা আটকা পড়ল। প্রতিদিন তারা সেখান থেকে বের হওয়ার চেষ্টা করত, কিন্তু সন্ধ্যায় একই জায়গায় ফেরত আসত। শুরু হলো তাদের শরণার্থী যাযাবর জীবন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাতিকে পবিত্র ভূমিতে প্রবেশ না করার অপরাধের জন্য শাস্তি দিচ্ছিলেন। ৪০ বছর ধরে তারা পথহারা হয়ে উদ্ভ্রান্তের মতো, যাযাবরের মতো ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি হচ্ছেন পরম করুণাময় এবং ক্ষমাশীল, গফুরুর রহিম। এই শাস্তির মধ্যে থাকা সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই জাতির দোয়াকে কবুল করা বন্ধ করে দেননি। এই জাতি পথহারা জাতি, খাদ্য চাচ্ছিল, পানীয় চাচ্ছিল, আশ্রয় চাচ্ছিল, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো কবুল করছিলেন, তাদেরকে সরবরাহ করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وَظَلَّلْنَا عَلَيْهِمُ الْغَمَامَ وَأَنزَلْنَا عَلَيْهِمُ الْمَنَّ وَالسَّلْوَىٰ। আমি তাদের উপর মেঘের ছায়াকে বিস্তার করে দিলাম, তাদের কাছে মান এবং সালওয়া নামক উৎকৃষ্ট খাদ্য প্রেরণ করলাম। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদিও তাদেরকে আযাবে গ্রাস করেছেন, এরপরও মেঘের মাধ্যমে তাদের উপরে সুশীতল ছায়া বিস্তার করে দিয়েছিলেন, যেটা ছায়া দিয়ে মরুভূমির প্রখর সূর্যের তাপ থেকে তাদেরকে রক্ষা করত। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য খাদ্য এবং পানীয় ব্যবস্থা করে দিয়েছিলেন। মুফাসসিরিনগণ তারা আল মান এবং সালওয়া এর ব্যাখ্যা দিয়েছেন। মান এবং সালওয়া কি ধরনের খাবার তা সুনির্দিষ্ট করে তারা তুলে ধরার চেষ্টা করেছেন। মূলত এটা ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে জান্নাত থেকে নাজিলকৃত একটি বিশেষ খাবার, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে নিজে থেকেই তাদের জন্য প্রেরণ করছিলেন। কোন মুফাসসিরিনগণ তারা বলেছেন যে মান হচ্ছে এমন এক ধরনের খাদ্য যেটা সরাসরি বৃক্ষ বা গাছ থেকে আহরণ করা হয়, খেতে অনেকটা মধুর মতো। আবার কেউ কেউ এটাকে সরাসরি মধুই বলেছেন। এবং সালওয়া এই সম্পর্কে তারা বলেছেন এটা হচ্ছে পাখির মাংস বা পাখির রোস্ট, যেটা প্রস্তুত হয়ে তাদের কাছে আসত। সুবহানাল্লাহ। বনী ইসরাঈল জাতি একটা শাস্তির মধ্যে আছে, জেরুজালেমে প্রবেশ করতে অনিচ্ছা প্রকাশ করেছে, জিহাদ করতে অস্বীকার করেছে, ফলে তাদের উপরে একটি শাস্তি আরোপিত হয়েছে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি হচ্ছেন প্রত্যেক তওবাকারীর তওবা কবুলকারী, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চূড়ান্ত শাস্তি দেওয়ার আগ পর্যন্ত প্রত্যেক ব্যক্তি বা জাতিকে অনেকগুলো সুযোগ প্রদান করেন। ফিরআউনের কথা আমরা বলতে পারি। ফিরআউনের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ৯টি নিদর্শন পাঠিয়েছিলেন। একের পর এক আগের নিদর্শনের থেকে আরো বড় নিদর্শন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছিলেন, যার প্রত্যেকটা ছিল ফিরআউনের জন্য এক একটা সুযোগ। যখন ফিরআউন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠানো সবগুলো নিদর্শনকে অস্বীকার করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে চূড়ান্ত আযাবে গ্রাস করেছেন। আর যখন সেই চূড়ান্ত শাস্তি চলে আসে, তখন
উদ্ধারের আর কোনো পথ থাকে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলকে সুযোগ দিচ্ছিলেন, তাদেরকে আল-মান এবং সালওয়া নামক খাদ্য প্রদান করছিলেন, সেই সাথে ছায়াও প্রদান করছিলেন। কাজেই তাদের বাকি থাকলো পানীয়ের ব্যবস্থা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য পানীয়ের ব্যবস্থাও করে দিলেন যখন মুসা আলাইহিস সালামের কাছে তারা পানির অনুরোধ করল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, وَقَطَّعْنَاهُمُ اثْنَتَيْ عَشْرَةَ أَسْبَاطًا أُمَمًا وَأَوْحَيْنَا إِلَى مُوسَىٰ إِذِ اسْتَسْقَاهُ قَوْمُهُ أَنِ اضْرِب بِّعَصَاكَ الْحَجَرَ فَانبَجَسَتْ مِنْهُ اثْنَتَا عَشْرَةَ عَيْنًا قَدْ عَلِمَ كُلُّ أُنَاسٍ مَّشْرَبَهُمْ। স্মরণ করো যখন মূসা আমার কাছে তার জাতির লোকেদের জন্য পানি চেয়েছিল, আমি তাকে বললাম, তোমার হাতের লাঠি দ্বারা তুমি এই পাথরে আঘাত করো। আঘাত করা মাত্রই সেই পাথর থেকে 12টি পানির ঝর্ণা উৎপন্ন হয়ে গেল। প্রত্যেক গোত্র নিজেদের পানি পানের ঘাট চিনে নিল। মূসা আলাইহিস সালাম তার হাতের লাঠি দিয়ে পাথরে আঘাত করলেন, সেখান থেকে 12টি ঝর্ণা সৃষ্টি হয়ে গেল। আমরা স্মরণ করতে পারি এই লাঠির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন মুজিজা সংঘটিত করেছেন। মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছিলেন, হে মূসা, তোমার ডান হাতে এটা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের থেকেও সেই লাঠিকে খুব ভালোভাবে চিনতেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে প্রশ্ন করলেন, তোমার ডান হাতে এটা কি? এবং এই লাঠির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর দেওয়া শক্তির মাধ্যমে বিভিন্ন মুজিজা সেখানে সংঘটিত হচ্ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের জন্য এভাবে মান এবং সালওয়া, মেঘের মাধ্যমে ছায়া দেওয়া, পানীয়ের ব্যবস্থা পর্যন্ত করে দিলেন। কিন্তু বনী ইসরাঈল এর বিপরীতে কি ধরনের মানসিকতা প্রদর্শন করেছিল? কৃতজ্ঞতা নাকি অকৃতজ্ঞতা? বনী ইসরাঈল মূসা আলাইহিস সালামের কাছে আসলো এবং একটি নতুন আবদার নিয়ে আসলো, দোয়া করার জন্য বলল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। তাদের দাবি কি ছিল? বনী ইসরাঈল বলল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, স্মরণ করো যখন তোমরা মূসাকে বলেছিলে, হে মূসা, প্রতিদিন একই ধরনের খাদ্যের উপরে আমরা আর কিছুতেই সবর করতে পারছি না। তুমি তোমার রবকে বলো যেন তিনি আমাদের জন্য কিছু ভূমিজাত দ্রব্য, তরি তরকারি, পেঁয়াজ, রসুন, ভুট্টা, ডাল এগুলোর ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলের জন্য বিশেষ প্রস্তুতকৃত খাবার আসমান থেকে নাজিল করছিলেন, মান এবং সালওয়া, উৎকৃষ্ট খাদ্য। এগুলো পাওয়ার পরেও সেই জাতি মূসা আলাইহিস সালামের কাছে এসে বলছে, আমরা একই খাদ্যের উপরে আর ধৈর্য করতে পারছি না, আমাদের খাবারের মেনু পরিবর্তন করা দরকার, বৈচিত্র্য দরকার, আমাদের প্রয়োজন পেঁয়াজ, রসুন, ভুট্টা, ডাল এবং যে সমস্ত খাদ্য ভূমি থেকে উৎপাদিত হয়। এই প্রসঙ্গে আমরা দেখতে পাই সূরা তহাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, ওয়ানাজ্জালনা আলাইকুমুল মান্না ওয়াস সালওয়া, আমি তোমাদের কাছে নাজিল করেছি মান্না এবং সালওয়া, কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, বলেছি আমার দেওয়া পবিত্র খাদ্যসমূহ তোমরা খাও। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়া লা তাতগাউ ফীহি ফায়াহিল্লা আলাইকুম গাযাবী ওয়া মান ইয়াহলিল আলাইহি গাযাবী ফাকাদ হাওয়া। কুলু মিনাত তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, বলেছি আমার দেওয়া পবিত্র খাদ্যসমূহ তোমরা খাও, সীমা লঙ্ঘন করো না, তাহলে তোমাদের উপরে আমার গজব, আমার ক্রোধ নেমে আসবে এবং যার উপর আমার গজব নেমে আসে সে ধ্বংস হয়ে যায়। প্রশ্ন আসতে পারে, কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদ্য তালিকার এই বিষয় নিয়ে এত গুরুত্ব সহকারে আলোচনা করেছেন? এর গুরুত্ব কি? লক্ষণীয় বিষয়, এখানে মূল বিষয় কখনোই নির্দিষ্ট একটা খাদ্য বাদ দিয়ে আরেক ধরনের খাদ্য চাওয়া নয়। যদিও তারা যে সমস্ত দাবি করেছিল বনী ইসরাঈল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া রিজিকের বিপরীতে, সেটা আমাদেরকে তাদের রুচি সম্পর্কে, পছন্দ সম্পর্কে বুঝতে সাহায্য করে। এবং মূসা আলাইহিস সালামও তিনি অবাক হয়ে বলেছিলেন, তাহলে কি তোমরা আল্লাহর দেওয়া এই উৎকৃষ্ট জিনিসের বিনিময়ে এই তুচ্ছ জিনিসগুলোর মাধ্যমে বদল করে নিতে চাও? সেই দাবির মাধ্যমে প্রকাশিত হলো তাদের রুচি ছিল নিম্নমানের। জান্নাত থেকে নাজিলকৃত খাদ্য, প্রস্তুতকৃত খাদ্য, পাখির গোশত, কোন ব্যক্তি আছে যে এই সমস্ত খাদ্য বাদ দিয়ে চাষাবাদ করে যা মাটি থেকে উৎপন্ন করতে হয়, পেঁয়াজ, রসুন, ডাল, এই সমস্ত বিষয়ের দাবি জানাতে পারে? এখানে আসল বিষয় হচ্ছে কেন তারা সেই খাদ্য তালিকা পরিবর্তনের দাবি জানিয়েছিল? উত্তর, অকৃতজ্ঞ মানসিকতা এবং নিজেদের অভ্যাস বদল করতে না চাওয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কোনো কিছু ত্যাগ করতে না চাওয়া। বনী ইসরাঈল যখন মিশরে ছিল তারা এই সমস্ত খাদ্যগুলো খেতে অভ্যস্ত ছিল, সেখানে এই সমস্ত খাদ্যগুলো উৎপাদিত হতো। কাজেই তারা যদি আমাদের মতো দেশে কোনো একটা পরিবেশে বাস করত, হয়তো তারা সেই সময়ে ভাত, মাছ, এই সমস্ত বিষয়গুলোর জন্য দাবি জানাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে একটি নতুন পরিবেশে নিয়ে এসেছেন, উত্তম খাদ্য দিচ্ছেন যার জন্য কোনো পরিশ্রম করতে হচ্ছে না, কিন্তু এই বিষয়গুলো তাদের কাছে ভালো লাগছে না। সুতরাং সার কথা হচ্ছে এটাই, বনী ইসরাঈল নিজেদের
কোনো ক্ষুদ্র অভ্যাসও পরিবর্তনে আগ্রহী নয়, ইচ্ছুক নয়। প্রয়োজনে বিনা শ্রমে প্রাপ্ত উত্তম খাদ্যকে বর্জন করবে, কষ্ট করে নিম্নমানের খাদ্য গ্রহণ করবে, কিন্তু নিজেদের যে অভ্যাস সেটাকে তারা পরিবর্তন করবে না। কাজেই তারা মূসা আলাইহিস সালামের কাছে আসলো এবং এসে বলল, তুমি তোমার মালিকের কাছে বলো যেন তিনি কিছু ভূমিজাত দ্রব্য, তরিতরকারি, পেঁয়াজ, রসুন, ভুট্টা এই সমস্ত বিষয়গুলো উৎপাদন করেন। এর মাধ্যমে ফুটে ওঠে তাদের অকৃতজ্ঞ মানসিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে অনুগ্রহ করছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যে অনুগ্রহ দান করছিলেন, একের পর এক অনুগ্রহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত তাদের জন্য উন্মুক্ত করে দিচ্ছেন, এগুলো পাওয়া সত্ত্বেও তাদের মধ্যে কোনো কৃতজ্ঞতা বোধ ছিল না। বরং জান্নাত থেকে পাওয়া খাদ্য নিয়েও তারা অসন্তুষ্টি প্রকাশ করতে শুরু করল এবং বলল, আমরা একই ধরনের খাদ্যে আর সবর করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া নিয়ামতের প্রতি কোনো শুকর আদায় করা নয়, বরং তারা এমন আচরণ প্রদর্শন করতে শুরু করল যেন এগুলো তাদের পাওনাই ছিল, অকৃতজ্ঞ মানসিকতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে তোমাদেরকে আরো বেশি দেব, আর যদি অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর। ইন্না আযাবি লাশাদীদ। মূসা আলাইহিস সালাম কাজেই তাদেরকে মাত্র অল্প কিছুদিন আগের যে চরম দুরবস্থা সেই কথা স্মরণ করিয়ে দিলেন। তিনি বললেন, ইহবিতু মিসরান ফাইন্না লাকুম মা সাআলতুম। যদি তাই হয় তাহলে তোমরা অন্য কোনো জমিনে, অন্য কোনো শহরে প্রবেশ করো, সেখানে তোমরা এই সমস্ত বিষয় যা চাচ্ছ সেগুলো অবশ্যই পাওয়া যাবে। এই আয়াতের তাফসিরে মুফাসসিরগণ তারা বলেছেন, মূসা আলাইহিস সালাম তার জাতিকে মিশর বা অন্য কোনো দেশে চলে যেতে বলছেন, যেখানে গেলে তারা এই সমস্ত খাদ্যগুলো খুব সহজেই পেত, কিন্তু একই সঙ্গে সতর্ক করে দিচ্ছেন সেখানে গেলে তাদেরকে কৃতদাস হিসেবে গ্রহণ করা হবে। বনী ইসরায়েলের পরিচয় কি? আজকে তারা এক ভাসমান শরণার্থী, যাযাবর জাতি, যাদের নিজস্ব কোনো রাজ্য নেই, জমিনে কোনো প্রতিষ্ঠা নেই। কাজেই যেখানেই তারা প্রবেশ করুক না কেন অন্য জাতির গোলামি করতে হবে। অথচ সম্মানের যে রাস্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা তাদেরকে দেখিয়ে দিয়েছিলেন, জিহাদের আদেশ দিয়েছিলেন, বাইতুল মাকদিস বিজয়ের ওয়াদা দিয়েছেন, কিন্তু তারা সেখান থেকে নিজেরাই বেঁকে বসেছে, প্রত্যাখ্যান করেছে। কাজেই তাদের চিন্তা করা উচিত কেন আজকে তারা মিশর থেকে বের হয়ে এই স্থানে এসেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মিশর থেকে বের করে নিয়ে এসেছেন মুক্ত করার জন্য, সম্মানিত করার জন্য। সেই পবিত্র ভূমি দেওয়ার ওয়াদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন, যার জন্য শর্ত ছিল জিহাদ করে বিজয় করা। বনী ইসরাইল তারা মুক্তি পেতে চায়, কিন্তু মুক্তির জন্য কোনো মূল্য তারা পরিশোধ করতে চায় না। প্রত্যেকটি বিষয়ের একটি মূল্য রয়েছে, মুক্তির একটা মূল্য রয়েছে। মুক্তির জন্য সেই মূল্য আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে, কিন্তু বনী ইসরাইল সেগুলো দিতে ইচ্ছুক নয়। বরং যে অনুগ্রহ তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে লাভ করে সেটাকেই তাদের প্রাপ্য এবং পাওনা বলে ধরে নেয়, কোনো কৃতজ্ঞতা পর্যন্ত আদায় করে না। মুক্তির জন্য, সম্মান লাভের জন্য নিজেদের কোনো অভ্যাসকে পর্যন্ত তারা বদলাতে রাজি নয়। কাজেই তাদের পরিণতি সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَضُرِبَتْ عَلَيْهِمُ الذِّلَّةُ وَالْمَسْكَنَةُ। তাদেরকে গ্রাস করে নিল অপমান এবং দারিদ্র্য। তারা নিজেরাই তাদের উপরে আল্লাহর আযাবকে টেনে নিয়ে আসলো। বনী ইসরায়েল জাতির ঘটনাগুলো যত আমরা সামনের দিকে অগ্রসর হই দেখতে পাই এক একটি ঘটনা আরো বেশি আশ্চর্যজনক, অবাক করে দেওয়ার মতো। কিভাবে তারা মূসা আলাইহিস সালামের কাছে গিয়ে পেঁয়াজ, রসুন, ভুট্টা এই সমস্ত খাদ্য চাইতে পারে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে তাদেরকে প্রস্তুতকৃত খাদ্য, মান এবং সালোয়া পাঠাচ্ছিলেন। বনী ইসরায়েলের এই ঘটনা, এই কাহিনীগুলো যদি আমাদেরকে অবাক করে দেয়, আমাদের উচিত প্রথমে আমাদের নিজেদের অবস্থার সাথে এই বিষয়গুলো মিলিয়ে দেখা। বনী ইসরায়েল কি করেছিল আর আমরা বর্তমানে কি করছি, সুবহানাল্লাহ, তুলনা করে মিলিয়ে দেখলে খুব বেশি পার্থক্য পাওয়া যায় না। বনী ইসরায়েল সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে সমস্যাগুলোকে উল্লেখ করেছেন আমাদের সামনে, এর অর্থ এই মুসলিম উম্মাতে, বর্তমান উম্মাতেও এমন কিছু মানুষ থাকবে যারা ঠিক একই ধরনের ভুলগুলোর পুনরাবৃত্তি করবে। তবে পূর্বের সমস্ত উম্মতের সঙ্গে এই উম্মতের একটি মৌলিক পার্থক্য রয়েছে। সেটা কি? এর আগে আমরা দেখতে পাই বনী ইসরায়েলের ক্ষেত্রে তারা যে ভুলগুলো ছিল এবং সমস্যাগুলো ছিল সেগুলো ছিল সার্বজনীন। ফলে সমগ্র বনী ইসরায়েল জাতির উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি প্রদান করতেন। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানিয়ে দিয়েছেন, সব সময় এমন একদল মানুষ থাকবেন যারা হকের উপরে, সত্যের উপরে অটল থাকবেন, বিজয়ী থাকবেন, অবিচল থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতের মধ্যে একটা দল সর্বদা হকের উপরে বিজয়ী থাকবেন, কিয়ামত দিবস পর্যন্ত কোন ধরনের মতানৈক্য তাদের ক্ষতি করতে পারবে না। একই মর্মে সহিহ মুসলিমে আমরা অনেকগুলো হাদিস দেখতে পাই। আরেকটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহর হুকুমের উপর অবিচল থাকবে। যারা তাদেরকে সাহায্য করা পরিত্যাগ করবে অথবা বিরোধিতা করবে
তারা তাদের কোনো ক্ষতিই করতে পারবে না। এই অবস্থায় আল্লাহর নির্দেশ এসে যাবে এবং তারা মানুষের উপরে বিজয়ী থেকে যাবে। অপরদিকে কিছু মানুষ এমন থাকবেন যারা সেই একই ভুলের পুনরাবৃত্তি করবেন। তোমরা তোমাদের পূর্ববর্তীদের প্রত্যেকটি কদমে কদমে অনুসরণ করবে, এমনকি যদি তারা কোনো সাপের গর্তে, গুই সাপের গর্তেও প্রবেশ করে তোমরাও তাই করবে। সাহাবা রাদিয়াল্লাহু আনহুম তারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পূর্ববর্তী বলতে কি আপনি ইহুদি এবং খ্রিস্টানদেরকে বুঝিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, তারা নয়তো কারা? সুতরাং এই উম্মতের মধ্যে এমন কিছু মানুষ থাকবেন যারা সেই একই ভুলের পুনরাবৃত্তি করবে যে ভুল করেছিল ইহুদি এবং খ্রিস্টানরা। কিন্তু একই সাথে আমাদেরকে এটাও মনে রাখতে হবে, এই উম্মতের মধ্যে এমন একদল মানুষ থাকবেন যারা সেই ঘটনাগুলো থেকে ভুল করার আগেই শিক্ষা গ্রহণ করবেন এবং কখনোই সেই ভুলের পুনরাবৃত্তি করবেন না। বনী ইসরাঈল তাদের মুক্তির বিনিময়ে কোন ধরনের ত্যাগ, স্বীকার কিংবা মূল্য পরিশোধ করতে আগ্রহী ছিল না। মুক্তির জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, প্রতিষ্ঠা লাভ করার জন্য কোন ধরনের ছাড় তারা দিতে ইচ্ছুক ছিল না। ফলাফল, যে সুবিধা, যে নিয়ামত, যে প্রিভিলেজ তারা পাচ্ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে, সেগুলো আর থাকল না। যে কষ্টের ভয়ে তারা ছাড় দিতে রাজি হয়নি, তার থেকে বহুগুণ কষ্ট এবং লাঞ্ছনা তাদেরকে ভোগ করতে হলো। অথচ যদি তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া ওয়াদার উপরে ভরসা করত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া আদেশকে বাস্তবায়ন করত, তাদের এই কষ্ট কখনোই করতে হতো না। বর্তমানে আমরা দেখতে পাই আমাদের পরিস্থিতি খুব বেশি ভিন্ন নয়। বনী ইসরাঈল যেভাবে তাদের খাদ্য তালিকা, পেঁয়াজ, রসুন, ভুট্টা, ডাল, এই সমস্ত বিষয়গুলো ত্যাগ করতে পারেনি, ঠিক তেমনি আমরাও অনেকে সামান্য ফুটবল কিংবা ক্রিকেট খেলা ছেড়ে উঠতে পারি না, অথচ সালাতের সময় চলে যাচ্ছে। সামান্য ক্রিকেট বা ফুটবল খেলার জন্য অনেকে সালাত ত্যাগ করছে। এশার সালাত, মাগরিব কিংবা আসরের সময় টিভিতে কোনো খেলা দেখানো হচ্ছে, আমরা টিভির সামনে ব্যস্ত হয়ে পড়ি, সালাতের জন্য মসজিদ আসতে চাই না। বনী ইসরাঈলের জন্য বিষয়টা তাও ছিল খাদ্য তালিকা, খাবার নিয়ে, যেটা কোনো না কোনোভাবে আপনার শরীরের কাজে লাগবে, উপকারে লাগবে। কিন্তু আমরা অনেকেই এমন কিছু বিষয় নিয়ে ব্যস্ত হয়ে যাই যে বিষয়গুলোর কোন উপকারী দিক আমরা খুঁজে পাই না, বরং ক্ষতিকর দিক বহু রয়েছে। কাজে বনী ইসরাঈলের ঘটনা যদি আমাদেরকে আশ্চর্য করে, প্রথমে আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত, আমি আমার কোন কোন অভ্যাসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য বদল করেছি, আমি নিজে কতটুকু ত্যাগ স্বীকার করেছি, আমার কোন কোন খারাপ অভ্যাসে আমি এখনো আক্রান্ত। আমাদের অনেকেই দৈনন্দিন জীবনের রুটিন আমরা পরিবর্তন করি, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের ক্লাস, পরীক্ষা, এগুলোতে সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য, কিংবা অফিস, ব্যবসা বাণিজ্যের স্থান, সেখানে সঠিক সময়ে হাজির হওয়ার জন্য। এই জন্য প্রয়োজনে আমরা দৈনন্দিন যে অভ্যাস, সেটাকে পরিবর্তন করতে রাজি হয়ে যাই, কোনো অজুহাত দেখাই না। যেমন ঘুমানোর অভ্যাস কিংবা সকালে ঘুম থেকে ওঠার যে অভ্যাস, সেটাকে আমরা বদল করে নেই। 9টায় অফিস হলে সকাল 8টার মধ্যে রেডি, অথবা 7টার সময় যদি স্কুল থাকে ঠিকই আমরা সকাল 6টার মধ্যে তৈরি হয়ে যাই। অথচ ফজরের সালাতে ওঠার জন্য কোনো অভ্যাস আমরা গড়ে তুলতে চাই না। তখন আমরা বিভিন্ন অজুহাত খুঁজতে ব্যস্ত হয়ে পড়ি, ঘুম ত্যাগ করতে চাই না। দিনের পরে দিন ফজরের সালাতে আমরা অনিয়মিত থেকে যাই, অনেকে ফজরের সালাত ত্যাগ করেন। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, নিশ্চয়ই সালাত মুসলিমদের উপরে, মুমিনদের উপরে ফরজ নির্দিষ্ট সময়ের মধ্যে। কাজেই যদি আপনি ইচ্ছাকৃতভাবে নির্ধারিত সময়ের বাইরে সালাত আদায় করার পরিকল্পনা করে থাকেন, সেই সালাত আপনার কখনোই গ্রহণযোগ্য হবে না, কারণ আপনি ইচ্ছাকৃতভাবে কোনো ওজর আপত্তি ছাড়াই দেরি করে সালাত আদায় করছেন, যেটা কখনোই গ্রহণযোগ্য নয়। নির্ধারিত সময়ের বাইরে সালাত আদায় শুধুমাত্র তখনই গ্রহণযোগ্য হবে যখন এর পেছনে কোনো বৈধ এবং উপযুক্ত কারণ থাকবে, যেমন আপনি অনিচ্ছাকৃতভাবে ঘুমিয়ে পড়লেন, অথবা কোনো কারণে আপনি ভুলে গেলেন, ইত্যাদি ইত্যাদি। কিন্তু যখন আমরা ইচ্ছাকৃতভাবে বিলম্বে সালাত আদায় করার পরিকল্পনা আগে থেকেই করে থাকি, তখন সেই সালাত আমাদের কবুল হবে না, কারণ নির্ধারিত সময় তার আগেই শেষ হয়ে যাচ্ছে। বনী ইসরাঈল তারা নিজেরা বদলাবে না, প্রয়োজনে আল্লাহর দেওয়া খাদ্যকে বদলানোর জন্য মুসা আলাইহিস সালামের কাছে এসে দোয়া করার জন্য বলল। আর আমাদের অবস্থা, আমরাও আমাদের নিজেদের বহু অভ্যাস রয়েছে যেগুলোকে পরিবর্তন করতে চাই না। প্রয়োজনে সকাল 8টার সময় ফজরের সালাত আদায় করব, কিন্তু সকালে ঘুমানোর অভ্যাস এটা আমরা ত্যাগ করব না। বনী ইসরাঈল তাদের খাদ্য অভ্যাস বদলাতে রাজি হয়নি। আমরা এর থেকেও তুচ্ছ অনেক অভ্যাস বদলাতে রাজি হই না। কেউ মিউজিকে আসক্ত, সেই অভ্যাস ছাড়তে রাজি নই। কেউ ধূমপানে আসক্ত, সেই অভ্যাস ছাড়তে রাজি নই। কেউ টিভি সিরিয়ালে আসক্ত, সেই অভ্যাস ছাড়তে রাজি নই। আবার কারো বাড়িতে ঝুলানো আছে ছবি এবং মূর্তি, আমরা সেগুলো সরাতে রাজি নই। অথচ আল্লাহর রহমতের ফেরেশতাকে আমাদের বাড়ি থেকে দূরে সরিয়ে রাখতে আমরা রাজি হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সংশোধিত হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত এই দিন, এই জীবন ব্যবস্থা, এটা হালকাভাবে নেওয়ার মতো কোনো বিষয় নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়াহ, দৃঢ়তার সঙ্গে এই কিতাব এবং গ্রন্থকে ধারণ করো। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মূসা আলাইহিস সালামকে, ফাখুযহা বিকুওয়াতিন, এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো। এগুলোকে, এই কিতাবকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা মূসা আলাইহিস সালামকে পরবর্তীতে দিবেন সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এবং নিজের জাতিকে এর কল্যাণকর বিষয়গুলো দৃঢ়তার সঙ্গে পালনের নির্দেশ প্রদান করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলকে বলেছেন তাদের দ্বীনকে মজবুত করে শক্তির সঙ্গে দৃঢ়ভাবে ধরার জন্য। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই দ্বীন অত্যন্ত গুরুত্বের সঙ্গে আমাদেরকে গ্রহণ করতে হবে। কাজেই আমরা যারা তুচ্ছ কোনো অভ্যাসের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধানকে পরিত্যাগ করছি, আমাদের জন্য সতর্কবার্তা হিসেবে মূসা আলাইহিস সালামের সেই কথাগুলোকে আমরা আবার উল্লেখ করতে পারি, যেটা মূসা আলাইহিস সালাম তার জাতিকে বলেছিলেন, قال أتستبدلون الذي هو أدنى بالذي هو خير, তোমরা কি আল্লাহর দেওয়া উত্তম জিনিসকে এই তুচ্ছ জিনিসগুলোর বিনিময়ে বদল করে নিতে চাও? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وضربت عليهم الذلة والمسكنة, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করার ফলে শেষ পর্যন্ত অপমান এবং দারিদ্র তাদের উপরে ছেয়ে গেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশ অমান্য করায় আল্লাহর জন্য ত্যাগ স্বীকার করতে অস্বীকৃতি জানানোয় অপমান এবং দারিদ্র তাদেরকে গ্রাস করে নিল। যেভাবে বর্তমানে আমাদের উপরে লাঞ্ছনা, অপমান, দারিদ্র, পরনির্ভরতা চেপে বসেছে আমাদেরই নানা রকম অপরাধের কারণে, নিজেদেরকে বদলাতে না চাওয়ার মানসিকতার কারণে। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। বনী ইসরাঈলকে সংশোধনের জন্য প্রয়োজন পড়ল আসমানী কিতাবের। কোন জাতিকে হেদায়েতের রাস্তা দেখানো, সঠিক পথ দেখানো, এটা এক মহা নিয়ামত। মানবতার কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানী কিতাব দান করে থাকেন। এগুলো আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এক মহা নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, يا بني إسرائيل قد أنجيناكم من عدوكم وواعدناكم جانب الطور الأيمن ونزلنا عليكم المن والسلوى, হে বনী ইসরাঈল, আমি তোমাদেরকে শত্রুর কবল থেকে উদ্ধার করেছি। তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বে তোমাদেরকে ওয়াদা দান করা হয়েছে, প্রতিশ্রুতি দান করেছি এবং তোমাদের কাছে মান্না এবং সালওয়া নাজিল করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বনী ইসরাঈল জাতিকে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তুর পাহাড়ের দক্ষিণ পার্শ্বে, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে মূসা আলাইহিস সালামকে সঙ্গ দেবেন, নিজের কাছে নেবেন এবং তাদেরকে পথ নির্দেশনা দেওয়ার জন্য মূসা আলাইহিস সালামের কাছে কিতাব প্রদান করা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সঙ্গে সাক্ষাৎ করতে চাইলেন, কাজেই তিনি একটি সময় নির্ধারণ করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, মূসার জন্য আমি 30টি রাত নির্ধারণ করে দিয়েছিলাম। মূসা আলাইহিস সালাম, তার জন্য এটা ছিল সবথেকে বড় ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সময় নির্ধারণ করে দিয়েছেন, এরপর তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ লাভ করবেন। সাক্ষাৎ বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের সঙ্গে সরাসরি কথা বলবেন। মূসা আলাইহিস সালাম এই জন্য খুবই আগ্রহী ছিলেন এবং যত দ্রুত সম্ভব তিনি নিজেকে প্রস্তুত করে নিতে চাচ্ছিলেন। মূসা আলাইহিস সালামকে 30 দিন সাওম পালনের হুকুম দেওয়া হয়েছিল, কারণ আমরা জানি সিয়াম এটা হচ্ছে পবিত্রতা, বিশুদ্ধতা এবং আত্মশুদ্ধি অর্জনের একটি মাধ্যম। কাজেই মূসা আলাইহিস সালাম 30 দিনের এই ট্রেনিং সেশনের মধ্য দিয়ে গেলেন, নিজেকে আরো বিশুদ্ধ করে নিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ লাভের জন্য। মূসা আলাইহিস সালাম 30 দিন নিজেকে আত্মশুদ্ধি করলেন। কিছু মুফাসসিরিনদের মতে তারা উল্লেখ করেছেন, ক্ষুধার্ত মানুষ বা সিয়াম পালন করার কারণে, ক্ষুধার কারণে মানুষের মুখে যে গন্ধ তৈরি হয় সেটা দূর করার জন্য মূসা আলাইহিস সালাম মিসওয়াক করলেন। এছাড়াও তিনি চিন্তা করছিলেন তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন, কাজেই নিজেকে যত উত্তম উপায়ে সম্ভব তিনি প্রস্তুত করে নিচ্ছিলেন। কিন্তু সেখানে যাওয়ার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বললেন, হে মূসা, তুমি কি জানো না যে রোজাদার ব্যক্তির মুখের গন্ধ আমার নিকট মিশকের চেয়েও প্রিয়? যাও, আরো 10 দিন পূরণ করে এসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার সঙ্গে আরো 10 মিলিয়ে আমি তা পূরণ করে দিয়েছি, অর্থাৎ সব মিলিয়ে 40 দিন, সর্বমোট 40 দিন। এই 40 দিন মূসা আলাইহিস সালাম সিয়াম পালন করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, وواعدنا موسى 30 ليلة وأتممناها ب10 فتم ميقات ربه 40 ليلة, মূসাকে আমি 30টি রাত নির্ধারণ করে দিয়েছিলাম, তাতে আরো 10 মিলিয়ে পূরণ করে দিয়েছি। এভাবেই তার জন্য তার মালিকের নির্ধারিত সময় 40 রাতের মেয়াদ পূরণ হয়েছে।
মুসা আলাইহিস সালাম যখন তিনি তুর পাহাড়ে যাচ্ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলার জন্য, তিনি তার অবর্তমানে হারুন আলাইহিস সালামকে দায়িত্ব অর্পণ করে গেলেন তার জাতিকে দেখভাল করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই প্রসঙ্গে কোরআনে বলেছেন, وقال موسى لأخيه هارون اخلفني في قومي وأصلح ولا تتبع سبيل المفسدين। মুসা তার ভাই হারুনকে বলল, আমার অবর্তমানে আমার লোকেদের মাঝে তুমি আমার প্রতিনিধিত্ব করবে, তাদের প্রয়োজনীয় সংশোধন করবে এবং কখনো বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের কথা মতো চলবে না। সুতরাং বনী ইসরাঈলের নেতা মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ করতে গেলেন এবং যাওয়ার আগে তার পরিবর্তে তার প্রতিনিধি হিসেবে নিযুক্ত করে দিয়ে গেলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, আমি মুসাকে কিতাব দান করেছি এবং তার সাথে তার ভাই হারুনকে সাহায্যকারী করেছি। মুসা আলাইহিস সালাম গেলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বলার জন্য। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, ওয়ালাম্মা জাআ মূসা লিমিকাতিনা ওয়া কাল্লামাহু রাব্বুহু। যখন মুসা আমার সঙ্গে সাক্ষাতের নির্ধারিত স্থানে এসে পৌঁছালো এবং তার মালিক তার সঙ্গে কথা বললেন, ওয়া কাল্লামাহু রাব্বুহু, মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে কথা বললেন। কাজেই মুসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন কালিমুল্লাহ, সেই ব্যক্তি যার সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি কথা বলেন, আল কালিম, যার সঙ্গে কথা বলা হয়। সুতরাং এর মাধ্যমে বোঝানো হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা দেখতে পাই তিনি মুসা আলাইহিস সালামের সঙ্গে শুধু একবার বা দুইবার সংলাপে অংশ নেননি, বরং অনেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সঙ্গে কথা বলেছেন। কাজেই মুসা আলাইহিস সালামের একটি পরিচয় হচ্ছে তিনি হচ্ছেন কালিমুল্লাহ, আল কালিম, যার সঙ্গে কথা বলা হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي। হে মুসা, আমি তোমাকে আমার রিসালাত পাঠানোর মাধ্যমে, আমার বার্তা পাঠানোর মাধ্যমে এবং কথা বলার মাধ্যমে লোকেদের উপরে তোমাকে বিশিষ্টতা দান করেছি, তোমাকে মর্যাদা দান করেছি। সুতরাং মুসা আলাইহিস সালাম তিনি এমন একটা পর্যায়ে ছিলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সঙ্গে কথা বলেন। মুসা আলাইহিস সালাম আরো এক ধাপ উপরে যেতে চাইলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরো সম্মান মর্যাদা লাভ করতে চাইলেন, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাইলেন। মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা রাব্বি আরিনি আনজুর ইলাইক, হে আমার রব, তোমার দিদার, তোমার সাক্ষাৎ আমাকে দান করো যেন আমি তোমাকে দেখতে পাই। মুসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চাইলেন। এর অর্থ কি? দুনিয়াতে আমরা দেখতে পাই অনেক মানুষ এমন রয়েছে যারা বলে, আমরা তো আল্লাহকে দেখিনি, কাজেই আমরা আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহকে মানি না। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহকে দেখতে চেয়েছেন। এর অর্থ কি? এর অর্থ কি এটা যে মুসা আলাইহিস সালাম সংশয়ে ছিলেন? কখনোই নয়। মুসা আলাইহিস সালাম তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে চেয়েছেন যেন তিনি সেই উত্তীত হতে পারেন যে পর্যায়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার ইচ্ছাকে পূরণ করতে পারবেন। কারণ একজন ঈমানদারের জন্য এটাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ আনন্দের বিষয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাৎ লাভ করা। প্রত্যেক ঈমানদার ব্যক্তির অন্তরেই এই ইচ্ছা কাজ করে। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদেরকে রিজিক দিচ্ছেন, লালন পালন করছেন, তিনি আমাদের দোয়াকে কবুল করে থাকেন, সেই সুমহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সাক্ষাৎ লাভ করা, এই আকাঙ্ক্ষা প্রত্যেক ঈমানদার ব্যক্তির অন্তরে কাজ করে, ঈমানের কারণে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসার কারণে। যার মধ্যে ঈমান নেই সেই ব্যক্তি যখন বলে আমি আল্লাহকে দেখতে চাই, আর একজন ঈমানদার ব্যক্তি যখন বলে আমি আল্লাহকে দেখতে চাই, এই দুই পরিস্থিতি কখনোই এক নয়। মুসা আলাইহিস সালাম আরো উচ্চ মর্যাদা লাভ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরো নৈকট্য লাভ করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানের কারণে, ভালোবাসার কারণে তিনি বললেন, হে আমার প্রভু, তোমার সাক্ষাৎ আমাকে দান করো যেন আমি তোমাকে দেখতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি কখনোই আমাকে দেখতে পারবে না, বরং তুমি দূরের সেই পাহাড়টির দিকে তাকিয়ে দেখো। মুসা আলাইহিস সালাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবেন না এটা সম্ভব নয়, এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে একটি উদাহরণ বা প্রমাণ উপস্থাপন করে দেখালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি বরং দূরের সেই পাহাড়টির দিকে তাকাও, সেদিকে তাকিয়ে দেখো। মুসা আলাইহিস সালাম সেই দূরের পর্বতের দিকে তাকালেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই পর্বতের নিকটে নিজের নূরের একটি ক্ষুদ্র অংশকে উন্মুক্ত করলেন, প্রকাশ করলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তুমি সেই পাহাড়ের দিকে তাকাও, তাকিয়ে দেখো যদি সেটা নিজের স্থানে স্থির দাঁড়িয়ে থাকতে পারে। ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আপন জ্যোতির বিকিরণ ঘটালেন, শুধুমাত্র একটি আলোর জ্যোতি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নূরের একটি অংশ প্রকাশ করেছেন মাত্র। পর্বত সম্পর্কে বলা হয়, পর্বত হচ্ছে দৃঢ়তার উদাহরণ। আমরা কথায় বলে থাকি, পর্বতের মতো অটল হও,
দৃঢ় হও। এবং আমরা জানি পাহাড় এবং পর্বত দিয়ে এই জমিনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দৃঢ়তা দান করেছেন, পেরেকের মতো গেড়ে দিয়েছেন। পাহাড় সবচেয়ে মজবুত এবং স্থিতিশীল বস্তুর উদাহরণ। নিজের স্থান থেকে পাহাড় বিচ্যুত হয় না। পাহাড় মানুষের থেকে কম অনুভূতিশীল, কম প্রভাব গ্রহণকারী, কম সাড়াদানকারী। কিন্তু সেই পাহাড়ের কি অবস্থা হয়েছিল, কি হাল হয়েছিল যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে তার নিজের জ্যোতির একটি ক্ষুদ্র অংশকে উন্মুক্ত করেছিলেন। কুরআন সম্পর্কে আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেছেন, যদি আমি এই কুরআনকে কোন পর্বতের উপরে, পাহাড়ের উপরে নাজিল করতাম, তুমি দেখতে পেতে পাহাড় বিদীর্ণ হয়ে গেছে আল্লাহর ভয়ে, বিনীত হয়ে আল্লাহর ভয়ে পর্বত বিদীর্ণ হয়ে গেছে। আমি এই দৃষ্টান্তগুলো মানুষের জন্য এই জন্যই বর্ণনা করি যেন তারা চিন্তা গবেষণা করে, চিন্তা ভাবনা করে। কুরআন সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এটা একটা পর্বতকে চূর্ণ বিচূর্ণ করে দেওয়ার জন্য যথেষ্ট, যদি এই কুরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো পাহাড়ের উপরে নাজিল করতেন। কাজেই সেই পর্বতের উপরে, পাহাড়ের উপরে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের নূরের একটি ক্ষুদ্র অংশ বিচ্ছুরণ ঘটালেন, সম্পূর্ণ পাহাড়টি মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে গেল, বিধ্বস্ত হল। দৃষ্টিশক্তি লোপ করে দেওয়ার মতো চোখ ধাঁধানো একটা আলোর বিচ্ছুরণ দেখা গেল এবং সেই বিশাল পাহাড়টি বিধ্বস্ত হয়ে গেল মুহূর্তের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিপত্তির সামনে সেই সুবিশাল পর্বত, পাহাড় স্থির থাকতে পারল না। প্রচন্ড শক্তিশালী এক আলোর বিচ্ছুরণ এবং এক বিকট আওয়াজে বিস্ফোরিত হওয়ার মতো সেই পর্বত সেখানে বিধ্বস্ত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম যখন এই দৃশ্য দেখলেন, তার অবস্থা কি হয়েছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াখাররা মূসা সাইকা, সাথে সাথেই মূসা জ্ঞান হারিয়ে ফেললেন, অজ্ঞান হয়ে গেলেন। সাইকা, অজ্ঞান হয়ে গেলেন। শুধুমাত্র এই দৃশ্য দেখে মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে গেলেন। কাজেই তিনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতেন, তার অবস্থা কি ঘটত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, قال لن تراني ولكن انظر إلى الجبل فإن استقر مكانه فسوف تراني। তুমি আমাকে কখনোই দেখতে পারবে না, বরং তুমি দূরের সেই পাহাড়টির দিকে তাকাও, তাকিয়ে দেখো, যদি সেটা নিজের স্থানে স্থির দাঁড়িয়ে থাকতে পারে তাহলে তুমি অবশ্যই আমাকে দেখতে পাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিলেন, দুনিয়াতে এই চর্মচক্ষুর মাধ্যমে কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, অতঃপর যখন তার মালিক পাহাড়ের উপরে জ্যোতি নিক্ষেপ করলেন, এটা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল। সাথে সাথেই মূসা জ্ঞান হারিয়ে ফেললেন, অজ্ঞান হয়ে গেলেন এবং যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন বললেন, ক্বালা সুবহানাক, মহাপবিত্রতা তোমারই জন্য, ইয়া আল্লাহ, তুবতু ইলাইক, আমি তোমার কাছে ফিরে আসছি, প্রত্যাবর্তন করছি, তওবা করছি, ওয়া আনা আউয়ালুল মুমিনিন, আর আমি তোমার উপরে ঈমান আনয়নকারীদের মধ্যে আউয়াল, আমি প্রথম। মূসা আলাইহিস সালামের মধ্যে অনুশোচনা বোধ জেগে উঠল। তিনি নিজের সীমাবদ্ধতাকে বুঝতে পারলেন এবং জ্ঞান ফিরে পেয়ে সর্বপ্রথমে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্রতা ঘোষণা করলেন, তওবা করলেন। এই ঘটনা একটি দলিল, প্রমাণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দুনিয়াতে কোনো ব্যক্তির পক্ষে দেখা সম্ভব নয়। আখিরাতে কারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবেন? প্রত্যেক ঈমানদার ব্যক্তি জান্নাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে তারা দেখতে পারবেন। এমনকি যারা জান্নাতের সব থেকে নিচু স্তরে থাকবেন তারাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবেন প্রতি জুমায়। জুমার সালাতের সময় জান্নাতের সকলে একটি নির্দিষ্ট স্থানে পরস্পরের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে মিলিত হবেন এবং তাদের সেই স্থানগুলো, আসনগুলো দুনিয়ার আমল অনুসারে পূর্ব থেকে নির্ধারিত থাকবে, যেটা হাদিসে উল্লেখ করা হয়েছে। কাজেই দুনিয়াতে আমরা যেরকম দেখি যে কোনো ব্যক্তি ক্ষমতাশীল, প্রভাবশালী কিংবা মানুষ যাদের ক্ষতির আশঙ্কা করে, তার ইচ্ছা মতো যে কোনো স্থানে গিয়ে বসে যেতে পারে। দুনিয়াতে এটা সম্ভব। দুনিয়াতে আমরা দেখতে পাই মসজিদ কমিটির লোক কিংবা নেতাগোছের ব্যক্তিরা যারা কখনোই সালাতে আসে না, জুমার দিন দেখা যায় জামাতের কয়েক মিনিট আগে তারা চলে আসে এবং সবার ঘাড় ডিঙিয়ে সামনে গিয়ে সামনের কাতারে বিছিয়ে রাখা নির্ধারিত আসনে যায় নামাজে তারা বসে যায়। তাদের পক্ষে দুনিয়াতে এটা সম্ভব, কিন্তু জান্নাতে এটা সম্ভব নয়। কারণ জান্নাতের আসনগুলো দুনিয়ার আমল অনুসারে ইতোমধ্যে বরাদ্দ করা হয়ে যায়। কিসের ভিত্তিতে এই আসনগুলো সংরক্ষণ করা হবে? যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ লাভ করতে পারবেন জান্নাতে। হাদিসে উল্লেখ করা হয়েছে, জুমার সালাতে দুনিয়াতে আপনি খতিবের কত কাছে বসেছেন এর উপর ভিত্তি করে জান্নাতের সেই জুমার দিনে আপনার আসনকে নির্ধারণ করা হবে, যখন আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ লাভের সুযোগ পাবেন। দুনিয়াতে আমাদের জন্য এই সুযোগ রয়েছে। জুমার দিনে প্রস্তুতি গ্রহণ করলে আমরা ইচ্ছা করলেই আমাদের পছন্দ মতো স্থানে আগে গিয়ে বসতে পারি, ইমামের একেবারে নিকটে কাছাকাছি গিয়ে আমরা বসতে পারি। দুনিয়াতে যারা সামনের সারিতে প্রথম কাতারে বসবে, জান্নাতেও তারা প্রথম সারিতেই বসবে। এটাই হচ্ছে জান্নাতের সবচেয়ে নিচু স্তরে, সর্বনিম্ন স্তরে যারা বসবাসকারী তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখার সুযোগ।
অপরদিকে যারা জান্নাতুল ফিরদাউসে অর্থাৎ জান্নাতের সবচেয়ে উঁচু স্তরে থাকবেন তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দেখতে পারবেন দিনে 2 বার। এটা হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের জান্নাতীদের জন্য সবচেয়ে আনন্দের বিষয়। আলেমদের মধ্যে কেউ কেউ বলেছেন দুনিয়াতে মূসা আলাইহিস সালামের অজ্ঞান হয়ে যাওয়া, সংজ্ঞা হারিয়ে ফেলা, এটা কিয়ামতের দিনে সংজ্ঞাহীন হওয়া থেকে তাকে রক্ষা করবে। এই প্রসঙ্গে ইনশাআল্লাহ আমরা মূসা আলাইহিস সালামের কাহিনী শেষ করার পর তার ফাদাইল বা মর্যাদা বর্ণনার প্রসঙ্গে বিস্তারিত আলোচনা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে যে কারণে নিজের নিকটবর্তী করেছিলেন, সরাসরি কথা বললেন, সেই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করলেন। মূসা আলাইহিস সালামকে কিতাব দান করা হলো, তাওরাত দান করা হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, قال يا موسى إني اصطفيتك على الناس برسالاتي وبكلامي فخذ ما آتيتك وكن من الشاكرين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, হে মূসা, আমি তোমাকে আমার বার্তা পাঠানো এবং কথা বলার মাধ্যমে লোকেদের উপরে বিশিষ্টতা দান করেছি। সুতরাং যা কিছু আমি তোমাকে দান করলাম এগুলোকে দৃঢ়ভাবে ধারণ করো এবং কৃতজ্ঞ থাকো। وكتبنا له في الألواح من كل شيء موعظة وتفصيلا لكل شيء فخذها بقوة وأمر قومك يأخذوا بأحسنها سأريكم دار الفاسقين। মূসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বললেন, আর আমি তোমাকে পটে ফলকে লিখে দিয়েছি সর্বপ্রকার উপদেশ এবং বিস্তারিত সব বিষয়। ফাখুযহা বিকুওয়াতি, অতএব এগুলোকে ধারণ করো দৃঢ়তার সঙ্গে এবং নিজের জাতিকে এর কল্যাণকর বিষয়গুলোর দিকে দৃঢ়ভাবে দৃঢ়তার সাথে পালন করার নির্দেশ প্রদান করো। একদিকে মূসা আলাইহিস সালাম যখন তাওরাত কিতাব লাভ করলেন ফলকে লিপিবদ্ধ অবস্থায়, তার জাতি বনী ইসরায়েলকে পথ নির্দেশনা দেওয়ার জন্য, গাইড করার জন্য, অপরদিকে ঘটে চলেছে এক সম্পূর্ণ বিপরীত ঘটনা, যে ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন কিন্তু মূসা আলাইহিস সালাম জানেন না। তার কোনো ধারণাও নেই যাদেরকে তিনি নিচে সমতলে রেখে এসেছেন সেই বনী ইসরায়েল জাতি এখন কি করছে। মূসা আলাইহিস সালাম যখন তুর পর্বতে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে বললেন, হে মূসা, কোন বিষয়টা তোমাকে তাড়াহুড়া করালো তোমার জাতির লোকেদের কাছ থেকে তোমাকে এখানে আসার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামের জন্য সাক্ষাতের একটা সময় আগে থেকে নির্ধারণ করে রেখেছিলেন। মূসা আলাইহিস সালামের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ লাভ করা, এটা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা, সবথেকে গুরুত্বপূর্ণ অ্যাপয়েন্টমেন্ট। এবং তিনি খুবই আগ্রহী ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাৎ লাভ করার জন্য, নিজেকে সেই কাজের জন্য প্রস্তুত করার জন্য। কাজেই মূসা আলাইহিস সালাম সেই নির্ধারিত সময়ের কিছু আগেই সেই তুর পর্বতে তিনি চলে এসেছিলেন। মূসা আলাইহিস সালাম তিনি বললেন, মূসা আমাদের কাছে ফেরত আসা না পর্যন্ত আমরা সদা সর্বদা এর সাথেই সংযুক্ত হয়ে বসে থাকব। কুফরের উপরে তাদের দৃঢ়তা। মূসা আলাইহিস সালাম ফিরে এসে যে দৃশ্য দেখলেন তা হল এই মূর্তি পূজা। মূসা আলাইহিস সালাম তিনি জানেন না তার ভাই হারুন আলাইহিস সালাম এদের বিপরীতে কি ভূমিকা পালন করেছেন। রাগান্বিত, ক্ষুব্ধ, অনুতপ্ত মূসা তার ভাইয়ের দিকে ছুটে গেলেন এবং এক হাতে টেনে ধরলেন তার মাথার চুল এবং অন্য হাতে টেনে ধরলেন তার দাড়ি এবং বললেন, হে হারুন, ওদের পথভ্রষ্টতা দেখার পর কোন জিনিস তোমাকে বিরত করে রেখেছিল আমার অনুসরণ করা থেকে? তবে কি তুমি আমার আদেশ মান্য করো না? মূসা আলাইহিস সালাম বলতে চাইলেন, কেন তুমি সাথে সাথে সেই বিষয়টি আমাকে জানালে না? কেন তুমি এটাকে ঘটতে দিলে? কেন তুমি আমাকে এই বিষয়ে কিছু অবগত করনি? হারুন আলাইহিস সালামকে যখন মূসা আলাইহিস সালাম এভাবে সেই জাতির সামনে ধরে চুল এবং দাড়ি ধরে নিজের দিকে টানছিলেন, হারুন আলাইহিস সালাম তিনি বললেন, قال يا ابن أم لا تأخذ بلحيتي ولا برأسي। ইয়া ইবনা উম্মা, হে আমার মায়ের সন্তান। হারুন আলাইহিস সালাম বলছিলেন, হে আমার মায়ের সন্তান, ইয়া ইবনা উম্মা। তিনি সরাসরি ভাই বললেই পারতেন। হারুন আলাইহিস সালাম বলেছেন, হে আমার মায়ের সন্তান। এই কথা বলার মাধ্যমে হারুন আলাইহিস সালাম তার এবং মূসা আলাইহিস সালামের মধ্যকার যে রক্ত সম্পর্ক, সেই সম্পর্কের কথা সেখানে স্মরণ করিয়ে দিচ্ছিলেন, মূসা আলাইহিস সালামের উত্তপ্ত মেজাজকে শীতল করার জন্য, মূসা আলাইহিস সালামের সহানুভূতি পাওয়ার জন্য। কারণ এই সম্পর্কের মধ্যে মা শব্দটি জড়িত, আর মা হচ্ছেন ক্ষমা এবং দয়ার প্রতীক। হারুন আলাইহিস সালাম তিনি বললেন, আমরা পরস্পর ভাই, আমার কথা শোনো,
আমরা একই মায়ের পেটের ভাই। হে আমার সহোদর, হে আমার মায়ের সন্তান, আমার চুল এবং দাড়ি ধরে তুমি আকর্ষণ করো না, নিজের দিকে টেনো না। হারুন আলাইহিস সালাম তার নিজের কাজের যৌক্তিকতা তুলে ধরলেন, কেন তিনি মুসা আলাইহিস সালামকে এই ঘটনা জানানোর জন্য সেখানে চলে যাননি। হারুন আলাইহিস সালাম তিনি বললেন, إني خشيت أن تقول فرقت بين بني إسرائيل ولم ترقب قولي। আমি শঙ্কিত ছিলাম এই ভেবে যে তুমি বলবে বনী ইসরাইল জাতির মধ্যে আমি বিভেদ সৃষ্টি করেছি এবং তুমি আমার কথা মান্য করোনি। অর্থাৎ হারুন আলাইহিস সালাম তিনি বললেন, তিনি যদি এই বিষয়ে মুসা আলাইহিস সালামকে অবগত করার জন্য যেতেন কিংবা শক্তি প্রয়োগ করার মাধ্যমে বাধা প্রদান করতেন, এটা বনী ইসরাইল জাতির মধ্যে একটা বিভেদ সৃষ্টি করতে পারত। বনী ইসরাইল জাতির মধ্যে সম্পূর্ণ জাতি তারা মূর্তি পূজা করেনি, কিছু মানুষ ব্যতিক্রম ছিল, কিন্তু তাদের অপরাধ হচ্ছে তারাও এতে বাধা প্রদান করেনি। তারা বাকিদেরকে মূর্তি পূজা করতে দেখেও নির্লিপ্ত ভূমিকা পালন করেছে। কাজে হারুন আলাইহিস সালাম তিনি যদি সেই পরিস্থিতিতে শক্তি প্রয়োগ করে বাধা দিতেন, বনী ইসরাইল জাতির মধ্যে একটি বিভক্ত সৃষ্টি হতো, বিভেদ, হত্যা, ফাসাদ সৃষ্টি হতো। হারুন আলাইহিস সালাম তিনি শুধুমাত্র মৌখিক বাধা দিয়েছিলেন, আর এতেই সেই লোকেরা তাকে হত্যার হুমকি দিচ্ছিল। তারা বলছিল আমরা তোমাকে হত্যা করব। যেমন অন্য এক আয়াতে হারুন আলাইহিস সালাম তিনি বলেছেন, قال ابن أم إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء। তারা তো আমাকে দুর্বল ভেবে আমাকে হত্যাই করে ফেলছিল, তুমি আমার সঙ্গে এমন কিছু করো না যা দেখে আমাদের শত্রুরা আমাদের উপরে আনন্দিত হয়, আমার উপরে আর শত্রুদেরকে তুমি হাসিও না। হারুন আলাইহিস সালাম এখানে বলছেন, মুসা আলাইহিস সালাম যদি তার সঙ্গে কঠোরতা প্রদর্শন করেন তাহলে এতে তাদের শত্রুরাই লাভবান হবে এবং তারাই খুশি হবে। কেন হারুন আলাইহিস সালাম এখানে শত্রুদের কথা উল্লেখ করলেন? হারুন আলাইহিস সালাম তিনি জানতেন তাদের মধ্যে এমন কিছু ব্যক্তি বিদ্যমান বনী ইসরাইল জাতির মধ্যে যারা হচ্ছে তাদের শত্রু। আল্লাহর নবী এবং রাসূলদের শত্রু প্রত্যেক জাতির মধ্যেই রয়েছে। হারুন আলাইহিস সালাম তাদেরকে লক্ষ্য করে বললেন, আমাদের মধ্যে এই বিরোধ বা দ্বন্দ্ব থেকে আমাদের শত্রুরা যেন কোনো ফায়দা বা সুবিধা লুটতে না পারে। সেই সংকটময় মুহূর্তে হারুন আলাইহিস সালামের সেই বলা কথাগুলোর একটি বিশেষ তাৎপর্য রয়েছে। মুসা আলাইহিস সালাম সম্পর্কে আমরা জানি তিনি এমনিতেই ছিলেন রাগী এবং কড়া মেজাজের, এবং সেই পরিস্থিতি তাকে আরও রাগান্বিত করেছে। যখন তিনি সবার সামনে নিজের ভাইয়ের চুল এবং দাড়ি ধরে টানাহেচড়া করছিলেন, হারুন আলাইহিস সালাম দ্রুত ঠিক সেই কথাগুলি বলেছেন যা বলা প্রয়োজন ছিল, আমার উপরে আর শত্রুদেরকে হাসিও না। এর মধ্যে আমাদের জন্য রয়েছে বেশ গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা। মুসলিমদের নিজেদের সমস্যা এটা বাইরের মানুষ বা শত্রুদের কাছে কখনোই প্রকাশ করা উচিত নয়। মুসলিম উম্মার সব থেকে ক্ষুদ্রতম যে ইউনিট সেটা হচ্ছে পরিবার, সব থেকে ক্ষুদ্রতম একক এটা হচ্ছে পরিবার, আর সব থেকে বড় যে ইউনিট সেটা হচ্ছে মুসলিমদের একক রাষ্ট্র খিলাফা। সব থেকে ক্ষুদ্রতম ইউনিট পরিবারের মধ্যে যদি কখনো বিরোধ দেখা দেয়, আমাদের উচিত হচ্ছে সেটাকে যতটুকু সম্ভব গোপন রাখা, ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ রাখা। যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো বিষয়ে বিরোধ দেখা দেয়, নিতান্ত প্রয়োজন ছাড়া এটা কখনোই উচিত নয় পরিবারের গণ্ডির বাইরে প্রকাশ করা। যখন স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা তারা নিজেরা সমাধান করতে পারছেন না, প্রথমে উচিত পারিবারিকভাবে বিষয়টাকে সমাধানে সচেষ্ট হওয়া। উভয় পরিবারের মধ্য থেকে একজন করে মধ্যস্থতাকারী বা বিচারক নিয়োগ করে দেওয়া। এতেও যদি সমাধান না হয় তাহলে সেই এলাকার কাউকে বিচারক হিসেবে, কাজী হিসেবে নিযুক্ত করে দেওয়া। একইভাবে যখন মুসলিম উম্মার বৃহত্তম ইউনিট উম্মার মধ্যে, খিলাফার মধ্যে কোনো বিষয়ে দ্বন্দ্ব বা বিরোধ দেখা দেয়, আমাদের উচিত সেটা মুসলিমদের নিজেদের মধ্যে সীমাবদ্ধ রাখা। আভ্যন্তরীণ বিষয়ে কখনোই শত্রুদের প্রবেশ করতে দেওয়া উচিত নয়। আলী এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তাদের সম্পর্কে আমরা জানি, সাহাবাদের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে ফিতনা সৃষ্টি হয়েছিল এবং দ্বন্দ্ব চলছিল। এই খবর শুনে রোমানরা ভেবে নিল এটাই হচ্ছে তাদের সুযোগ। সেই জন্য তারা মুসলিম সীমান্তে সৈন্যবাহিনী প্রস্তুত করতে, জমায়েত করতে শুরু করে দিল। এই সংবাদ এসে পৌঁছল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর কাছে, কারণ তিনি ছিলেন শামের আমির এবং শামের সীমান্তেই ছিল রোমান সাম্রাজ্য। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু শত্রুদের এই ঘটনার সংবাদ পাওয়ার পরে রোমান সম্রাটের কাছে তিনি পত্র লিখলেন, চিঠি লিখলেন এবং বললেন, আমার এবং আমার ভাইয়ের মধ্যে যে বিরোধ, এটা যেন তোমাদেরকে অতিরিক্ত আত্মবিশ্বাসী করে না দেয়। যদি তোমরা এখনই এই সমস্ত কার্যক্রম বন্ধ না করো, আমি এমন এক সৈন্যবাহিনীকে প্রেরণ করব যাদের যাত্রা শুরু হবে আমাদের দেশ থেকে আর শেষ হবে তোমাদের ভূমিতে গিয়ে।
মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু সুস্পষ্টভাবে রোমানদেরকে জানিয়ে দিলেন, আমাদের মধ্যেকার আমাদের দুই ভাইয়ের যে বিরোধ, এটার সুযোগ নিয়ে যদি তোমরা ভেবে নাও আমাদেরকে আক্রমণ করবে, এটা হবে তোমাদের করা এক মস্ত ভুল, এটা কখনোই বরদাস্ত করা হবে না। হারুন আলাইহিস সালাম তিনিও তার ভাই মুসা আলাইহিস সালামকে বলছেন, আমাদের শত্রুদেরকে আমাদের উপরে আনন্দিত হওয়ার সুযোগ দিও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রত্যেক আম্বিয়াদেরকে সেই সমস্ত যোগ্যতা এবং গুণাবলী দান করেছেন যেগুলো তাদের উপরে দেওয়া সেই দায়িত্ব পালনের জন্য সহযোগী হয়। বনী ইসরাইল জাতির যে আচরণ এবং বৈশিষ্ট্য, এটার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একজন রাসূল নয়, দুইজন ব্যক্তিকে তাদের কাছে পাঠিয়েছেন তাদেরকে গাইড করার জন্য, একজন নবী এবং একজন রাসূল। হারুন আলাইহিস সালাম তিনি ছিলেন নবী এবং মুসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন রাসূল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে যে ব্যক্তিত্ব দিয়েছেন, যে পরিস্থিতিতে আমরা আলোচনা করেছি মুসা আলাইহিস সালাম শৈশব থেকে বড় হয়েছেন, এটা তাকে দান করেছিল একটা দৃঢ় ব্যক্তিত্ব। কারণ মুসা আলাইহিস সালামকে পাঠানো হয়েছে এমন এক জাতির কাছে, বনী ইসরাইল জাতি, যারা চরম অবাধ্য এবং একগুঁয়ে। এই জাতিকে শিক্ষা দেওয়ার জন্য, তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য, তাদেরকে শাসন করার জন্য প্রয়োজন ছিল মুসা আলাইহিস সালামের মতো একজন ব্যক্তির। কাজী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের যে ব্যক্তিত্ব দিয়েছেন, সেটা ছিল অত্যন্ত শক্তিশালী এবং বলিষ্ঠ, দৈহিক গড়নের দিক থেকে এবং মানসিক গড়নের দিক থেকেও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে দিয়েছেন চারিত্রিক দৃঢ়তা এবং দিয়েছেন শক্তিশালী, তেজোদ্দীপ্ত, প্রভাবশালী উপস্থিতি। অপরদিকে হারুন আলাইহিস সালাম, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে যোগ্যতা এবং গুণাবলীগুলো দিয়েছিলেন, সেটা উপযুক্ত ছিল একজন উজির বা পরামর্শদাতা হিসেবে। হারুন আলাইহিস সালাম তিনি সেই ভূমিকায় পালন করছিলেন। তিনি ছিলেন মুসা আলাইহিস সালামের উপদেষ্টা বা অ্যাডভাইজার। এবং হারুন আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যোগ্যতা দান করেছিলেন, জড়তা ছাড়া স্পষ্টভাবে কথা বলার ক্ষমতা দিয়েছিলেন। মুসা আলাইহিস সালাম তিনি বলেছিলেন দোয়া করে, আমার ভাই হারুন সে আমার থেকেও প্রাঞ্জল, যেন হারুনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামের সহযোগী হিসেবে নির্বাচন করে দেন। মুসা আলাইহিস সালাম সেই দোয়াই করেছিলেন। কাজেই হারুন আলাইহিস সালামের সামনে বনী ইসরাইল যে ঘটনা ঘটিয়েছে, এটা কখনোই মুসা আলাইহিস সালামের সামনে করার মতো দুঃসাহস তারা দেখাতে পারত না। কিন্তু মুসা আলাইহিস সালাম সেই সময় ছিলেন অনুপস্থিত। কাজেই বনী ইসরাইল এই পরিস্থিতির সুযোগ নিল। এমনকি হারুন আলাইহিস সালাম তিনি যখন মৌখিকভাবে বাধা দিচ্ছিলেন, তাকে হত্যা করতে উদ্যত হয়েছিল। অত্যন্ত সংকটময় এক পরিস্থিতি এই ঘটনার মাধ্যমে সৃষ্টি হয়ে যেতে পারে, এক বিরাট সংঘাত, বিভেদ এবং হত্যা। হারুন আলাইহিস সালাম এই জটিল পরিস্থিতি ঠান্ডা মাথায় সামাল দিয়েছেন। তিনি অপেক্ষা করেছেন মুসা আলাইহিস সালাম খুব শীঘ্রই ফিরে আসবেন। সেই সময় পর্যন্ত যদি হারুন আলাইহিস সালাম শক্তি প্রয়োগ করতেন, জোর করে তাদেরকে বাছুর পূজা থেকে বিরত রাখার চেষ্টা করতেন, তারা যেভাবে বাছুরের প্রতি সংযুক্ত ছিল, বনী ইসরাইল জাতির মধ্যে স্পষ্ট বিভেদ এবং দ্বন্দ্ব সৃষ্টি হতো এবং একসময় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেত। এই বিষয়ে আমরা সবাই জানি, অন্যায় কাজে বাধা প্রদান করা বা নাহি আনিল মুনকার, অসৎ কাজে বাধা দেওয়া, এর পূর্বে আমাদেরকে এতটুকু নিশ্চিত করা জরুরি যে এই অন্যায় কাজে বাধা দিলে সেটা যেন আরো বড় কোনো অন্যায় কাজের দরজাকে খুলে না দেয়, আরো বড় কোনো মুনকারকে যেন সৃষ্টি না করে। হারুন আলাইহিস সালাম তিনি কখনোই বাছুরের পূজাকে সমর্থন করেননি। তিনি তার জাতি লোকেদেরকে এটা থেকে বিরত থাকার জন্য আদেশ দিয়েছেন। তিনি আল্লাহর নবী, তার উচিত ছিল সত্য কথা বলা, তিনি সেটা বলেছেন। তিনি কখনোই চুপ থেকে বলতে পারেন না যে তিনি হিকমা অবলম্বন করেছেন। বলা উচিত ছিল তারা ভুল করেছে, তিনি তাই বলেছেন। তিনি তাদেরকে বলেছেন তোমরা ভুল করছো, তোমাদের রব এই বাছুর নয়, বরং তোমাদের রব হচ্ছেন আল্লাহ আর রহমান। কিন্তু যেহেতু বনী ইসরাইল সেই সময় তার কথা শুনছিল না, কাজেই তাদের উপরে শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নিলে, জোর করে বাধা দিলে আরো বড় বিপদ ঘটার আশঙ্কা ছিল। এ কারণেই হারুন আলাইহিস সালাম শুধুমাত্র তাদেরকে মৌখিক উপদেশ দিয়ে বিরত হলেন এবং অপেক্ষা করতে লাগলেন কখন তার ভাই মূসা আলাইহিস সালাম ফেরত আসবেন, যেন মূসা আলাইহিস সালাম তিনি এই বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করেন। মূসা আলাইহিস সালাম হারুনের এই যুক্তিকে মেনে নিলেন। তিনি বললেন, قال رب اغفر لي ولأخي وأدخلنا في رحمتك وأنت أرحم الراحمين। হে আমাদের রব, আমাকে এবং আমার ভাইকে ক্ষমা করো এবং তোমার দয়ার আশ্রয় দাও, আর দয়ালুদের মধ্যে তুমি তো শ্রেষ্ঠ দয়ালু। ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি হচ্ছ শ্রেষ্ঠ দয়ালু। মূসা আলাইহিস সালাম যদিও কড়া স্বভাবের ব্যক্তি ছিলেন, কিন্তু একই সঙ্গে তিনি ক্ষমাশীল এবং কোমল হৃদয়ের অধিকারী ব্যক্তিও ছিলেন। যদিও তিনি সেই মুহূর্তে খুবই রেগে গিয়েছিলেন, খুবই রাগান্বিত অবস্থায় ছিলেন, এতটাই রাগান্বিত অবস্থায় ছিলেন যে তিনি তার ভাইয়ের দাড়ি এবং চুল ধরে টানছিলেন। কিন্তু এরপরে যখন তিনি দেখলেন তার ভাইয়ের যে ভূমিকা ছিল তিনি সেটা সঠিকভাবে পালন করেছেন, উপযুক্ত কাজটি তিনি করেছেন, ঠিক সেই মুহূর্তেই সাথে সাথে তিনি নিজেকে প্রত্যাহার করে নিলেন। তার এবং তার ভাইয়ের জন্য তিনি দোয়া করলেন, ক্ষমা প্রার্থনা করলেন। এবং এই ঘটনা থেকে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি শিক্ষা, সেটা হচ্ছে
নবীদের ভালোবাসা কিংবা ঘৃণা এটা কখনোই কোনো ব্যক্তিকেন্দ্রিক নয়। নবীদের ভালোবাসা কিংবা ঘৃণা এটা হচ্ছে সবসময় সত্যের উপরে নির্ভরশীল। তারা সত্যকে ভালোবাসেন, হককে ভালোবাসেন। তারা কখনোই নিজেদের খেয়াল খুশিকে, ব্যক্তিগত ভালো লাগা, ব্যক্তিগত বিষয়কে প্রাধান্য দেন না, বরং তারা সবসময় হককে প্রাধান্য দিয়ে থাকেন। কাজেই নিজের স্বার্থের বিরুদ্ধে গেলেও তারা হককে অনুসরণ করেন, সেখানে একঘেয়েমির কোনো স্থান নেই। মূসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের কাছে জবাবদিহিতা নেওয়ার পর দ্বিতীয়ত তিনি গিয়ে ধরলেন সামেরীকে, যে কিনা ছিল সমস্ত সমস্যার নাটের গুরু, সমস্ত সমস্যার মূল। মূসা আলাইহিস সালাম তার কাছে গেলেন এবং গিয়ে বললেন, ক্বালা ফামা খাতবুকা ইয়া সামেরী, তোমার ব্যাপার কি, তোমার ঘটনা কি হে সামেরী। লক্ষণীয়, মূসা আলাইহিস সালাম যখন তুর পাহাড় থেকে নেমে আসলেন, ফিরে এসেই প্রথমে তিনি কাকে দোষারোপ করেছিলেন, কাকে দোষী সাব্যস্ত করেছেন? 1 নম্বরে তিনি তার জাতির লোকেদেরকে দোষারোপ করেছেন। পরবর্তীতে 2 নম্বরে তিনি জবাবদিহিতা নিয়েছেন হারুন আলাইহিস সালামের কাছ থেকে, এবং সব শেষে 3 নম্বরে তিনি দোষী সাব্যস্ত করেছেন সামেরীকে। অথচ আপাত দৃষ্টিতে আমাদের কাছে মনে হতে পারে সামেরী হচ্ছে সমস্ত সমস্যার মূল কারণ, সবকিছুর পেছনের মূল শক্তি। অথচ মূসা আলাইহিস সালামের এই ধারাবাহিকতা, এর মধ্যে রয়েছে আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ হিকমা। এটা বেশ লক্ষণীয় একটি বিষয়। প্রথমত, এই পাপের জন্য, এই শিরকের মতো বড় গুনাহের জন্য দায়ী কে ছিল? 1 নম্বরে দায়ী হচ্ছে বনী ইসরাইল, তারা নিজেরাই। কারণ তারা যদি সামেরীর কথা না মানত, তাহলে কখনোই এই সমস্যা সৃষ্টি হতো না। প্রত্যেক যুগে, প্রত্যেক সময়ে, প্রত্যেক জাতির মধ্যে খারাপ প্রকৃতির কিছু মানুষ থাকবে, স্বাভাবিক, যারা সবসময় মানুষদেরকে খারাপ বিষয়ের দিকে আহ্বান করবে, এটাই স্বাভাবিক। কিন্তু একটি জাতি বা উম্মার স্বাধীনতা রয়েছে যে তারা সেই খারাপ উপদেশ, মন্দ কাজের দিকে আহ্বান, সেগুলোকে গ্রহণ করবে নাকি বর্জন করবে। কাজেই খারাপ লোকেদের ঘাড়ে দোষ চাপিয়ে দিয়ে কখনোই দায়মুক্ত হওয়া যাবে না। বরং যখন কোনো একটি ব্যক্তি কিংবা জাতি তারা গুনাহের কাজে লিপ্ত হয়, এই মন্দ কথাগুলো শোনা এবং মানার যে পাপ, এই পাপের বোঝা সেই গুনাহকারীকেই বহন করতে হয়। কাজে এখান থেকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা, মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে সর্বপ্রথমে দোষারোপ করলেন। তাদেরকে বললেন যে তোমরা কি এটা চেয়েছিলে যে তোমাদের উপরে তোমাদের রবের ক্রোধ নেমে আসুক, গজব নেমে আসুক, যে কারণে তোমরা আমার সাথে করা ওয়াদাকে ভঙ্গ করলে? মূসা আলাইহিস সালাম তাদেরকে প্রশ্ন করেছেন, কারণ তারা যদি প্রথমত সেই কুমন্ত্রণায় কান না দিত, তাহলে সমস্ত সমস্যা সেখানেই সমাধান হয়ে যেত, কোনো সমস্যায় আর সৃষ্টি হতো না। কাজেই মূসা আলাইহিস সালামের প্রশ্নের মধ্যে আমরা দেখতে পাচ্ছি তাদের দায়বদ্ধতার একটি স্থান রয়েছে, এবং মূসা আলাইহিস সালাম সেটাকে প্রশ্ন করেছেন। শাইখ আনোয়ার তিনি এই বিষয়টি উল্লেখ করার পর এই ঘটনাটিকে আমাদের বর্তমান মুসলিম উম্মার যে সমস্যাগুলো রয়েছে তার সঙ্গে একটি প্রাসঙ্গিকতা স্থাপন করেছেন। তিনি বলেছেন, আমাদের চারপাশে বর্তমানে যে সমস্যাগুলো, মুসলিম উম্মার সঙ্গে যে সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, তার মূল কারণ, প্রাথমিক কারণ মুসলিমরা নিজেরাই। মুসলিম উম্মা ইরাক, চেচনিয়া, আফগানিস্তান, সোমালিয়া, সুদান, কাশ্মীর কিংবা আরাকানে যে সমস্যাগুলোর মধ্য দিয়ে যাচ্ছে, প্রথমত তার দায়ভার মুসলিম উম্মা নিজেদেরকেই নিতে হবে। পরবর্তী দায়ভার, সেকেন্ডারি দায়ভার হচ্ছে যারা এই উম্মার উপরে দায়িত্বশীল, দায়িত্বপ্রাপ্ত নেতা বা নেতৃবৃন্দ। কাজে আমরা দেখতে পাচ্ছি বনী ইসরাইলকে দোষারোপ করার পরে মূসা আলাইহিস সালাম কাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন? তিনি জিজ্ঞাসাবাদ করেছেন তার ভাই হারুন আলাইহিস সালামকে। তার কাছে তিনি জানতে চেয়েছেন, কিভাবে তুমি এই সংবাদ আমার কাছে পৌঁছালে না, অথচ তুমি তাদের উপরে দায়িত্বশীল ছিলে, তুমি তাদের উপরে নেতা ছিলে, তুমি তো এই বিষয়ের জন্য দায়ী। এবং সব শেষে মূসা আলাইহিস সালাম তিনি গিয়েছেন সামেরীর কাছে, যে কিনা বাহ্যিকভাবে এই সমস্যার মূল কারণ, যার কাছ থেকে এই সমস্যার সৃষ্টি হয়েছে। মূসা আলাইহিস সালাম তার কাছে গেলেন, তাকে বললেন, তোমার কি ব্যাপার হে সামেরী? সামেরী তখন জবাব দিয়ে বলল, قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي। আমি যা দেখেছিলাম তা অন্য কেউ দেখেনি। আমি পদচিহ্ন হতে, অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের ঘোড়ার পায়ের যেই পদচিহ্ন, সেখান থেকে এক মুঠো ধুলি উঠিয়ে নিয়েছিলাম এবং তা নিক্ষেপ করেছিলাম, আর আমার মন আমাকে এই কাজের জন্য মন্ত্রণা দিয়েছিল। মূসা আলাইহিস সালাম সামেরীকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তিনি সামেরীকে সেই জাতি থেকে চিরদিনের জন্য চিরস্থায়ী বহিষ্কার করলেন।
তার গুনাহ এতটাই জঘন্য এবং মারাত্মক ছিল যে কখনোই সে বনী ইসরাইল জাতির অংশ হিসেবে তাদের সাথে অবস্থান করতে পারবে না। মূসা আলাইহিস সালাম তাকে বললেন, قال فاذهب فإن لك في الحياة أن تقول لا مساس وإن لك موعدا لن تخلفه দূর হও, তোমার জন্য সারা জীবন এই শাস্তি রইল যে তুমি বলবে আমাকে কেউ স্পর্শ করো না, এবং তোমার জন্য আখিরাতে একটি নির্ধারিত ওয়াদা রয়েছে, অর্থাৎ জাহান্নাম, যার কোনো ব্যতিক্রম হবে না। অন্য একটি বর্ণনা এসেছে মূসা আলাইহিস সালাম বললেন, দূর হও, এই দুনিয়াতে না আমরা তোমার সঙ্গে থাকবো না তুমি আমাদের সঙ্গে থাকবে। অর্থাৎ তাকে এক ঘরে করে বর্জন করা হলো, সবাই তাকে বর্জন করবে, তার কাছেও কেউ ঘেঁষবে না। এই শাস্তি দুনিয়াতে, এবং আখিরাতে তার জন্য সেই নির্ধারিত শাস্তি যার কোনো ব্যতিক্রম নেই, চিরস্থায়ী শাস্তি জাহান্নাম আল্লাহর পক্ষ থেকে তার জন্য অপেক্ষায় রয়েছে। মূসা আলাইহিস সালাম এরপর তাকে বললেন, এবং তুমি তোমার সেই ইলাহের দিকে লক্ষ্য করো যাকে তুমি ঘিরে থাকতে, আমরা সেটাকে জ্বালিয়ে দেব এবং সাগরে নিক্ষেপ করব। অর্থাৎ যে স্বর্ণগুলো বনী ইসরাইল নিয়ে এসেছিল মিশর থেকে, যেগুলো দিয়ে পরবর্তীতে সেই বাছুরের মূর্তি তৈরি করা হয়েছিল, সেই জঘন্য গুনাহের কারণে সেই স্বর্ণগুলো পর্যন্ত তাদের জন্য নিষিদ্ধ করে দেওয়া হলো, সেটা কেউ গ্রহণও করতে পারবে না। মূসা আলাইহিস সালাম বললেন, আমরা এই সমস্ত বিষয়গুলো ব্যবহারও করতে চাই না, এগুলো হচ্ছে নোংরা এবং অপবিত্র নাপাক বস্তু। মূসা আলাইহিস সালাম সেই বাছুরটিকে ধ্বংস করে দিলেন, আগুনে জ্বালিয়ে দিলেন, সমুদ্রে নিক্ষেপ করলেন, এবং সামিরীকে বললেন, তোমার সামনে তোমার এই পার্শ্বকে আমরা জ্বালিয়ে দিব, বিক্ষিপ্ত করে সাগরে ছিটিয়ে দেব। এবং এরপর মূসা আলাইহিস সালাম তিনি বললেন, إنما إلهكم الله الذي لا إله إلا هو وسع كل شيء علما তোমাদের উপাস্য কেবলমাত্র আল্লাহই, যিনি ভিন্ন কোনো উপাস্য নেই, তিনি সবকিছু সম্পর্কে জানেন, সর্ববিষয় তার জ্ঞানের আয়ত্ত। বনী ইসরাইল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তওবা করলো, তারা ক্ষমা চাইল, কিন্তু বনী ইসরাইলের এই গুনাহগুলো বারবার বিভিন্ন নতুন নতুন মারাত্মক অপরাধে জড়িত হয়ে পড়া, এটা নতুন কিছু নয়। একের পর এক তারা এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছিল। কাজেই এবারে আর সহজ কোনো বিষয়ের মাধ্যমে তাদেরকে ক্ষমা করে দেওয়া নয়, বরং তাদের উপর আসছে একটি কঠিন শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মূসা আলাইহিস সালামের মাধ্যমে জানিয়ে দিলেন, তাদের তওবাকে কবুল করা হবে, তবে শর্তহীন নয়, শর্ত সাপেক্ষে। সবচেয়ে বড় যে গুনাহ, সবচেয়ে জঘন্য যে গুনাহ, সেই শিরকের অপরাধে তারা লিপ্ত হয়েছে। কাজেই এর জন্য সেই অনুপাতে ত্যাগ তাদেরকে স্বীকার করতে হবে। কি সেই ত্যাগ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জানিয়ে দিলেন, وَإِذْ قَالَ مُوسَى لِقَوْمِهِ يَا قَوْمِ إِنَّكُمْ ظَلَمْتُمْ أَنفُسَكُمْ بِاتِّخَاذِكُمُ الْعِجْلَ فَتُوبُوا। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আর স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য নির্ধারণ করে নিজেদের উপরে জুলুম করেছ, অতএব তোমরা তোমাদের রবের নিকটে ফিরে এসে তওবা করো। কি ছিল সেই তওবা? فَتُوبُوا إِلَى بَارِئِكُمْ فَاقْتُلُوا أَنفُسَكُمْ। পরস্পরকে হত্যা করো, তোমরা নিজেরা একে অপরকে হত্যা করবে, এটাই হচ্ছে তোমাদের তওবা। শিরকের অপরাধ সব থেকে ভয়াবহ, জঘন্য, গুরুতর অপরাধ বাছুরের পূজা করা। কাজেই তাদের তাওবার মাসুল ছিল চড়া। বনী ইসরাইল বারবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে অমান্য করত, বারবার গুনাহের কাজে লিপ্ত হতো এবং বলতো, ইয়া আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দাও, ইয়া আল্লাহ আমাদেরকে মাফ করে দাও। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে তাদেরকে এমন একটি কাজের শর্ত দিয়েছেন, যদি সত্যিই তারা আন্তরিকভাবে তওবা করতে চায়, যদি সত্যিই তারা অনুতপ্ত হয়, তাহলে এই বড় ত্যাগ তাদেরকে স্বীকার করতে হবে, পরস্পরকে হত্যা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদেশ করে দিলেন, ফাকতুলু আনফুসাকুম, পরস্পরকে হত্যা করো। এই আয়াতের অর্থ সম্পর্কে মুফাসসিরিনগণ তারা বলেছেন, এর অর্থ হচ্ছে যারা বাছুরের পূজায় অংশগ্রহণ করেনি সেই ব্যক্তিরা, যে সমস্ত বনী ইসরাইলের ব্যক্তি বাছুরের পূজায় অংশগ্রহণ করেছিল তাদেরকে হত্যা করবে, যদিও বা সেই ব্যক্তিরা হয় তাদের আপন পিতা, ভাই বা পুত্র। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, পরস্পরকে হত্যা করো, নিজেরা নিজেদেরকে হত্যা করো, ফাকতুলু আনফুসাকুম। কারণ নিজের পিতা, আপন ভাই বা পুত্রকে হত্যা করা নিজেদেরকে হত্যা করার শামিল।
আরেকটি মতে এই আয়াত সম্পর্কে বলা হয়েছে, বনী ইসরাইল জাতি নির্ধারিত দিনক্ষণে অস্ত্র সহকারে পরস্পরের সামনে এসে উপস্থিত হবে এবং যাকেই সামনে পাবে তাকেই হত্যা করতে হবে। কারণ যে ব্যক্তিরা সেই বাছুরের পূজায় অংশগ্রহণ করেনি তাদেরও একটি অপরাধ ছিল। তাদের অপরাধ ছিল তারা সেই জঘন্য গুনাহের কাজে বাকিদেরকে লিপ্ত হতে দেখেও কোনো ধরনের বাধা প্রদান করেনি, বরং তাদের অপরাধ হচ্ছে তারা ছিল নির্লিপ্ত, ভাবলেশহীন। তারা ছিল নির্লিপ্ততা হচ্ছে তাদের অপরাধ। নির্ধারিত সেই মুহূর্তটি যখন চলে আসলো, কিছু কিছু বর্ণনা এসেছে নির্ধারিত দিনে মেঘের মতো গাঢ় করে চারদিক থেকে অন্ধকার ঘনিয়ে আসলো এবং সেই স্থানে বনী ইসরাইল জাতি দ্বারা একত্রে জমায়েত হয়ে পরস্পরের উপরে অস্ত্র চালনা করতে লাগলো, পরস্পরকে হত্যা করতে লাগলো। যে যাকে সামনে পাচ্ছে তাকে হত্যা করছিল। কারণ এটাই হচ্ছে তাদের উপরে সেই শাস্তি, যার বিনিময়ে শর্তহীন নয় বরং শর্ত সাপেক্ষে তাদের সেই তওবাকে কবুল করা হবে বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিধান জানিয়ে দিয়েছিলেন। এইটা আমাদের সামনে শিরকের ভয়াবহতা এটাকে তুলে ধরে। কত বড় জঘন্য অপরাধ এবং কত মারাত্মক অপরাধ, শিরকের ভয়াবহতা এর মাত্রা আমরা বুঝতে পারি এই ঘটনা থেকে। অথচ আফসোসের বিষয়, দুর্ভাগ্যের বিষয়, আজকে বর্তমানে মুসলিমদের মধ্যে শিরকের বিষয় এটা একটি গুরুত্বহীন বিষয়ে পরিণত হয়েছে। শিরক হাসি তামাশার বিষয়ে পরিণত হয়েছে। বিভিন্ন স্তম্ভ, মিনারে ফুল দেওয়া, আগুনের পূজা করা এবং এর থেকেও বড় মারাত্মক শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধানকে বাতিল করে দিয়ে, মানুষের দেওয়া বিধান দিয়ে, জীবন ব্যবস্থা দিয়ে রাষ্ট্রকে, সমাজকে পরিচালনা করা এবং সেগুলিকে মেনে নেওয়া, হালাল হারামের বিধানকে পরিবর্তন করে দেওয়া, রাষ্ট্রীয়ভাবে শিরককে মানবরচিত সংবিধানের মাধ্যমে প্রতিষ্ঠিত করা, সংরক্ষণ করা, এই বড় বড় মারাত্মক এবং জঘন্য গুনাহগুলোকে মানুষ বর্তমানে গুনাহই মনে করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আর স্মরণ করো যখন মূসা তার সম্প্রদায়কে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা বাছুরকে উপাস্য নির্ধারণ করে নিজেদের উপরে জুলুম করেছ, তোমরা তোমাদের রবের নিকটে ফিরে এসো, তওবা করো এবং নিজেদেরকে নিজেরা হত্যা করো, পরস্পর হত্যা করো। এটাই তোমাদের জন্য তোমাদের রবের নিকট, তোমাদের সৃষ্টিকর্তার নিকট কল্যাণকর। বনী ইসরাইল জাতি সেই নির্ধারিত দিনে পরস্পরকে যখন হত্যা করতে শুরু করলো, একদিনেই 70,000 ব্যক্তি এই শিরকের অপরাধের কারণে নিহত হল। একটি গণহত্যা তাদের উপর ঘটল তাদেরই করা অপরাধের কারণে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবাকে কবুল করলেন। যদিও তাদের যে অপরাধ সেটা হচ্ছে রিদ্দার সমতুল্য অপরাধ, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ক্ষমাশীল, ইন্নাহু হুয়াত তাওয়াবুর রাহিম, নিশ্চয়ই তিনি তওবা কবুলকারী, তিনি হচ্ছেন দয়াময়, তিনি তাদেরকে ক্ষমা করে দিলেন। এই ঘটনার পর মূসা আলাইহিস সালামের সাথে বনী ইসরায়েলের মধ্যে শ্রেষ্ঠ বাছাইকৃত 70 জন ব্যক্তি তারা রওনা হয়ে গেলেন তুর পাহাড়ের উদ্দেশ্যে। মূসা আলাইহিস সালাম বনী ইসরায়েলের মধ্য থেকে বাছাই করে 70 জন শ্রেষ্ঠ ব্যক্তিকে গ্রহণ করলেন, যারা ছিল তাদের নেতা এবং তাদের মধ্যে সবচেয়ে উত্তম লোক। এরপর সবাই মিলে তারা গেলেন তুর পর্বতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সংলাপের উদ্দেশ্যে। কোন কোন মুফাসসিরিনদের মতে তারা সেখানে গিয়েছিলেন মূসা আলাইহিস সালামের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বনী ইসরায়েল জাতির পক্ষ হতে ক্ষমা প্রার্থনা করার জন্য। যে সমস্ত ব্যক্তিরা সেই হত্যাকাণ্ডে নিহত হয়েছিল, তারাও শিরকের অপরাধে লিপ্ত ছিল, তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করার জন্য জীবিত ব্যক্তিদের মধ্য হতে এই ব্যক্তিরা তুর পাহাড়ে গিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, এবং মূসা আপন সম্প্রদায় থেকে 70 জন লোককে আমার প্রতিশ্রুত সময়ে সমাবেত হওয়ার জন্য মনোনীত করল। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সাক্ষাতের জন্য গেলেন। যখন তারা সেই পর্বতে গিয়ে পৌঁছালেন, মূসা আলাইহিস সালাম পর্বতের শীর্ষে চূড়ায় আরোহণ করলেন এবং সেখানে একটি মেঘের মতো মেঘ ছিল। মূসা আলাইহিস সালাম সেই মেঘের ভিতরে চলে গেলেন। পর্বতের উপরের অংশটি ছিল মেঘে ঢাকা, বাকি 70 জন ব্যক্তি তারা বাইরে অবস্থান করছিল, আর মূসা আলাইহিস সালাম তিনি সেই ভেতরে চলে গেলেন। যখন মূসা আলাইহিস সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সঙ্গে সংলাপ শেষ করে ফিরে আসলেন, যে লোকেরা বনী ইসরায়েলের শ্রেষ্ঠ সন্তান, বাছাইকৃত 70 জন ব্যক্তি, তারা একটি অদ্ভুত আবদার করে বসলো। তারা মূসা আলাইহিস সালামের কাছে কি বলল? তারা বলল, হে মূসা, আমরা কখনোই তোমাকে বিশ্বাস করব না যতক্ষণ না আমরাও নিজেরা স্বচক্ষে প্রকাশ্যে আল্লাহকে দেখতে পাবো। কি উদ্দেশ্যে, কেন তারা আল্লাহকে দেখতে যাচ্ছে? তারা বলছে, হে মূসা, আমরা কখনোই তোমাকে ততক্ষণ পর্যন্ত বিশ্বাস করব না যতক্ষণ না আমরাও আল্লাহকে দেখতে পারবো। কত অদ্ভুত আচরণ এই হঠকারী জাতি বনী ইসরায়েলের,
যে ব্যক্তিরা এসেছিল তাদের করা ভয়াবহ জঘন্য গুনাহের কারণে ক্ষমা প্রার্থনা করতে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাফ চাইতে বাছাইকৃত 70 জন ব্যক্তি, তারা এখন এক অদ্ভুত শর্ত জুড়ে দিচ্ছে। তারা বলছে, হে মুসা, আমরা তোমাকে বিশ্বাস করব না যদি না আমরা আল্লাহকে সচক্ষে দেখতে পাই। তাদের এই চরম ধৃষ্টতা এবং বেয়াদবির কারণে জমিন কম্পিত হলো, পৃথিবী কেঁপে উঠল। যে মেঘ পর্বতের চূড়ে অবস্থান করছিল তার মধ্যে এক ভয়াবহ বজ্রপাত ঘটল এবং এক ভয়ঙ্কর আওয়াজে বজ্রপাতের মাধ্যমে 70 জন ব্যক্তি প্রত্যেকে সেখানে মৃত্যুবরণ করল এবং সম্পূর্ণ বিষয়টি ঘটল মুহূর্তের মধ্যে, চোখের পলকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বর্ণনা করে বলেছেন, বরং তারা মূসার কাছে এর থেকেও বড় জিনিস চেয়েছিল এবং বলেছে, একেবারে সামনাসামনি আমাদেরকে আল্লাহকে দেখিয়ে দাও। অতএব তাদের উপরে বজ্রপাত হয়েছে তাদের গুনাহের দরুন। আল্লাহু আকবার। অকস্মাৎ আকস্মিকভাবে যখন এই ঘটনাটি ঘটল, ঘটনার আকস্মিকতায় মূসা আলাইহিস সালাম হতবিহ্বল হয়ে পড়লেন, কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। যে জাতির শ্রেষ্ঠ 70 জন ব্যক্তিকে নিয়ে এসেছেন তিনি ক্ষমা প্রার্থনা করার জন্য, শ্রেষ্ঠ সন্তান, তারা এখন তার সামনে মৃত লাশ হিসেবে পড়ে আছে। মূসা আলাইহিস সালাম ভেবে পাচ্ছিলেন না তিনি যখন তার জাতির কাছে ফিরে যাবেন, বাকিদের কাছে ফিরে গিয়ে তিনি কি জবাব দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, فَلَمَّا أَخَذَتْهُمُ الرَّجْفَةُ قَالَ رَبِّ لَوْ شِئْتَ أَهْلَكْتَهُم مِّن قَبْلُ وَإِيَّايَ। অতঃপর যখন তাদেরকে ভূমিকম্প পাকড়াও করল, তখন মূসা বললেন, হে আমাদের রব, আপনি যদি ইচ্ছা করতেন তবে এদেরকে আগেই ধ্বংস করে দিতে পারতেন এবং আমাকেও। মূসা আলাইহিস সালাম আরো বললেন, أَتُهْلِكُنَا بِمَا فَعَلَ السُّفَهَاءُ مِنَّا إِنْ هِيَ إِلَّا فِتْنَتُكَ تُضِلُّ بِهَا مَن تَشَاءُ وَتَهْدِي مَن تَشَاءُ أَنتَ وَلِيُّنَا فَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا وَأَنتَ خَيْرُ الْغَافِرِينَ। আমাদের কি সেই কাজের জন্য ধ্বংস করেছেন যা আমার সম্প্রদায়ের নির্বোধ ব্যক্তিরা করেছে? এসবই হচ্ছে আপনার তরফ থেকে পরীক্ষা। আপনি যাকে ইচ্ছা এতে পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সরল পথে রাখেন। আপনি আমাদের ওয়ালি, আমাদের রক্ষক, সুতরাং আমাদেরকে ক্ষমা করুন, ফাগফির লানা ওয়ারহামনা, এবং আমাদের উপরে রহম করুন, ওয়া আনতা খায়রুল গাফিরিন, নিশ্চয়ই আপনি সর্বাধিক ক্ষমাকারী। মূসা আলাইহিস সালামের এই দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনী ইসরাঈলকে, তাদের সেই 70 জন ব্যক্তিকে যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গজব নাযিল করেছেন, পুনরায় আবারও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জীবন দান করলেন, যেন তারা তাদের রবের এই নিয়ামত লাভ করার পরে কৃতজ্ঞতা প্রকাশ করতে পারে, শুকর আদায় করতে পারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলেছেন, অতঃপর এই মৃত্যুর পরে আমি তোমাদেরকে জীবিত করলাম যেন তোমরা কৃতজ্ঞতা আদায় করতে পারো। পরবর্তী ঘটনায় যাওয়ার আগে আমরা সংক্ষেপে শুধুমাত্র শিরোনামগুলো উল্লেখ করতে চাই যে ফেরাউনের মৃত্যুর পর বনী ইসরাঈলকে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করলেন, তাদের মধ্যে কি কি ঘটনা ঘটেছিল। 1 নম্বর ঘটনা, মূর্তি পূজার আবদার করেছিল। যখন তারা লোহিত সাগর পার হলো, তার ঠিক পরের ঘটনা হচ্ছে মূর্তি পূজার আবদার। 2 নম্বর ঘটনা, বনী ইসরাঈল জাতি জিহাদ করতে অস্বীকার করলো, ফলাফল হিসেবে মরু প্রান্তরে তারা পথ হারা হলো, তাদের মধ্যে নেমে আসলো এক যাযাবর জীবন। 3 নম্বর ঘটনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাজিলকৃত খাদ্য মান্না এবং সালওয়া, এটা গ্রহণ করতে তারা অপছন্দ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ব্যক্ত করলো। 4 নম্বর, বাছুর পূজায় তারা লিপ্ত হলো। 5 নম্বর ঘটনা, 70 জন বাছাইকৃত ব্যক্তি তারা যখন মূসা আলাইহিস সালামের সঙ্গে তুর পর্বতে গেল, গিয়ে তারা অদ্ভুত এক আবদার করে বসলো যে আল্লাহকে না দেখলে আমরা বিশ্বাস করব না, মূসা তোমাকে আমরা বিশ্বাস করব না। এই ঘটনার পরেও মূসা আলাইহিস সালামের দোয়ার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পুনরায় জীবন দান করলেন, মৃত্যুর পরে তোমাদেরকে জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞতা আদায় করো। এবং এরপর কি ঘটল, মূসা আলাইহিস সালাম সেই 70 জন ব্যক্তিকে নিয়ে এবং তাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিধানকে তিনি নিয়ে আসলেন এবং তাদেরকে বললেন, তোমরা এই হুকুমগুলোকে মানো, গ্রহণ করো। সম্পূর্ণ বনী ইসরাঈল জাতির কাছে মূসা আলাইহিস সালাম ফেরত আসলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে
মান্য করার এবং অমান্য না করার অঙ্গীকার প্রদান করতে বললেন। কিন্তু বনী ইসরাইল জাতি তারা বেঁকে বসল। তারা বলল, আগে আমাদেরকে বিধানগুলো দেখাও, এরপরে আমরা ঠিক করব যে আমরা অঙ্গীকার করব কি করব না। সুবহানাল্লাহ। বনী ইসরাইল জাতি খুব ভালোভাবে জানতো যে মূসা আলাইহিস সালাম তিনি হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পাঠানো রাসূল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বার্তাবাহক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, এবং তাওরাত এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিতাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এই কিতাব দান করেছেন। কাজেই মূসা আলাইহিস সালাম যে বিষয়গুলো বলছেন, যা শেখাচ্ছেন, সেটা সরাসরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়া বিধান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেওয়ার বাণী। এরপরও বনী ইসরাইল জাতি সেগুলোকে মেনে নিতে, গ্রহণ করতে অস্বীকৃতি জানালো এবং বলল যে বিধানগুলো আগে আমরা শুনবো, আগে দেখবো সেগুলো কেমন, বিধানগুলো জানার আগে আমরা কোনো অঙ্গীকার প্রদান করতে পারবো না। কত বড় অধ্যত্ত! এই ঘটনার ফলাফল হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাথার উপরে সম্পূর্ণ তুর পর্বতকে জমিন থেকে উঠিয়ে ফেললেন। এবং এই দৃশ্যটা আমরা কল্পনা করতে পারি, একটি সম্পূর্ণ পর্বত যখন একটি জাতির মাথার উপরে জমিন থেকে উঠে আসে, যেন এখনই এটা তাদেরকে সম্পূর্ণ ধসিয়ে দিতে যাচ্ছে। বিশাল পর্বতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মাথার উপরে মেঘের মতো বিচরণশীল অবস্থায় রেখে দিলেন। মূসা আলাইহিস সালাম তখন তাদেরকে বললেন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে মেনে নাও, নয়তো এই পর্বত তোমাদের উপরে ভেঙে পড়বে। বনী ইসরাইল জাতির এই অঙ্গীকার গ্রহণ করার প্রসঙ্গটি আমরা দেখতে পাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বিভিন্ন স্থানে অনেকবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, কারণ এটা ছিল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তাওরাত কিতাব দেওয়া হচ্ছে এবং তাদের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হচ্ছে, এখানে যা আছে এই বিধানগুলোকে তোমরা সুদৃঢ়ভাবে এগুলোকে ধারণ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। আর যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এবং তুর পর্বতকে তোমাদের মাথার উপরে তুলে ধরেছিলাম, এই বলে যে তোমাদেরকে যে কিতাব দেওয়া হয়েছে এটাকে সুদৃঢ়ভাবে ধারণ করো, ওয়াজকুরু মা ফিহি লাআল্লাকুম তাত্তাকুন, এবং এর মধ্যে যা কিছু রয়েছে সেগুলোকে স্মরণ রাখো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যেন তোমরা ভয় করতে পারো। মুফাসসিরিনগণ তারা বলেছেন, বনী ইসরাইল যখন দেখলো মাথার উপরে তুর পর্বতকে বিচরণশীল অবস্থায়, তারা এটা দেখে প্রচন্ড আতঙ্কিত হয়ে গেল এবং সেই মুহূর্তে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আদেশকে মেনে নেওয়ার জন্য রাজি হয়ে গেল। সাথে সাথে সম্পূর্ণ জাতি তারা সিজদায় পড়ে গেল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বলেছেন, যদিও তারা সিজদা করছিল, কিন্তু তারা তাদের কপাল এবং নাকের উপরে ভর করে সিজদা করেনি, বরং তারা তাদের গালের উপর ভর করে সিজদা করছিল, কাত হয়ে, এবং এক চোখ দিয়ে দৃষ্টি রাখছিল সেই পর্বতের উপরে, যে এটা না আবার তাদের উপরে ধসে পড়ে। তাদের একটা চোখ দিয়ে তারা সেই দৃষ্টি রাখছিল সেই বিচরণশীল পর্বতের উপরে। এই ঘটনাটিও একই সঙ্গে তাদের আন্তরিকতার অভাব, ইখলাসের অভাব এবং বক্র মন মানসিকতার প্রতিফলন। তারা আশঙ্কা করছিল, তাদের মধ্যে ভয় হচ্ছিল যে এই পর্বত যদিও আমরা সিজদা করছি, যদি আমরা মেনে নেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ওয়াদা করেছি, এরপরও যে কোনো মুহূর্তে এই পর্বত তাদের উপরে ধসে পড়তে পারে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে নিশ্চিহ্ন করে দিতে পারেন জমিনে। কুরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَإِذْ نَتَقْنَا الْجَبَلَ فَوْقَهُمْ كَأَنَّهُ ظُلَّةٌ وَظَنُّوا أَنَّهُ وَاقِعٌ بِهِمْ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاذْكُرُوا مَا فِيهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ। আর যখন আমি তুলে ধরেছিলাম পর্বতকে তাদের উপরে সামিয়ানার মতো করে, তারা ভয় করতে লাগলো যে এটি তাদের উপরে ধসে পড়বে, এবং আমি তাদেরকে বললাম, খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন, ধারণ করো সুদৃঢ়ভাবে যা আমি তোমাদেরকে প্রদান করেছি, এবং স্মরণ রেখো যা এর মধ্যে রয়েছে, ওয়াজকুরু মা ফিহি লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা বাঁচতে পারো, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। স্মরণ করা যেতে পারে যে অঙ্গীকার গ্রহণ করার প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে কথা বলেছেন, এই অঙ্গীকার গ্রহণ করার প্রসঙ্গে আমরা এর আগেও কথা বলেছি। আদম আলাইহিস সালামের অংশ আলোচনায় আমরা উল্লেখ করেছি
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি আদম সমস্ত সন্তানদের কাছ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামের সমস্ত সন্তানদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন। দুনিয়াতে পাঠানোর পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্ন করেছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? বনি আদম আলাইহিস সালামের সন্তান, তারা প্রত্যেকে বলেছেন ক্বালু বালা শাহিদনা, অবশ্যই আমরা অঙ্গীকার করছি। যে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অঙ্গীকার গ্রহণ করার কথাটি উল্লেখ করেছেন সমস্ত আদম সন্তানের কাছ থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদের রব, আলাস্তু বিরাব্বিকুম, ঠিক এর পরের আয়াতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন বনি ইসরাইলের কাছ থেকে অঙ্গীকার গ্রহণের বিষয়টি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, وَإِذْ أَخَذْنَا مِيثَاقَكُمْ وَرَفَعْنَا فَوْقَكُمُ الطُّورَ خُذُوا مَا آتَيْنَاكُمْ بِقُوَّةٍ وَاسْمَعُوا قالوا سمعنا وعصينا وأشربوا في قلوبهم العجل بكفرهم আর যখন আমি তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি নিলাম এবং দূর পর্বতকে তোমাদের উপরে তুলে ধরলাম এবং বললাম খুযু মা আতাইনাকুম বিকুওয়াতিন ওয়াসমাউ, শক্তভাবে দৃঢ়ভাবে ধারণ করো যা আমি তোমাদেরকে দিয়েছি এবং শোনো, তখন তারা বলল ক্বালু সামি'না ওয়া আসাইনা, তারা জবাব দিয়ে বলেছিল বনি ইসরাইল জাতি, আমরা শুনলাম, সামি'না ওয়া আসাইনা, কিন্তু আমরা অমান্য করলাম। শুনলাম কিন্তু মানলাম না, শুনলাম কিন্তু অমান্য করলাম। এই অমান্য করা, এটা হচ্ছে যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কাছ থেকে তুর পর্বতকে নামিয়ে দিলেন, বিপদ কেটে গেল, তার পরবর্তী ঘটনা। ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, তুর পাহাড়কে যখন তারা তাদের মাথার উপরে দেখলো তখন সবকিছুকে তারা স্বীকার করে নিল, কিন্তু যে মুহূর্তে যখনই পাহাড় সরে গেল তখনই তারা বেঁকে বসলো, অস্বীকার করে বসলো এবং বলল ওয়া আসাইনা, এবং আমরা অমান্য করলাম, শুনলাম কিন্তু মানলাম না। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। রেইনড্রপস মিডিয়ার অন্যান্য প্রজেক্ট সম্পর্কে জানতে ভিজিট করুন www.raindropsmedia.org অথবা ফেসবুক পেজ www.facebook.com/raindropsmedia অথবা ইউটিউব চ্যানেল www.youtube.com/raindropsmediaorg2015